দীক্ষা নিতে গেলে কি কি করতে হয় জিজ্ঞাসা করছেন, মানে আপনি কোনোদিন সাধু সঙ্গই করেননি, আপনি কোনোদিন এমন কোন মানুষের সঙ্গ করেননি যিনি দীক্ষা দেন। তাই দীক্ষা নিতে গেলে কি করতে হয়, মানে অনেকটা যেন আমি দক্ষিণ ভারত বেড়াতে যাবো, আমায় কি কি নিতে হবে সঙ্গে করে, আমার কি কি ব্যাগেজে কি কি রাখতে হবে, আমার কি কি পেপার্স লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, অনেকটা এরকম বলার মতো। আর হ্যাঁ, হয়তো অনেকে ভাবে যে কি কি দিতে হয়, সে কেউ কেউ আবার বিশাল লিস্ট করে দেয়, এই দিতে হয়। সেটাও আমি দেখেছি গুরু মহারাজকে যখন হয়তো কেউ জিজ্ঞাসা করেছেন, এক একবার এক এক রকম তিনি উত্তর দিয়েছেন মানুষ বুঝে। কেউ হয়তো জিজ্ঞাসা করেছে যে বাবা দীক্ষার সময় কি দিতে হয় গুরুকে, কারণ গুরু মহারাজ বলছেন মনটা দিবি। এবার সে ভেবে রেখেছে যে অনেক কিছু একটা লিস্ট হবে, তাকে দেয়া হবে। আর এরকম একটা সহজ কথা, সহজ কিন্তু কঠিন। সবই দেওয়া যায়, এক মুঠো চাল দেওয়া যায়, 4টে আলু দেওয়া যায়, বা 2টো ফল দেওয়া যায়, প্রণামী দেওয়া যায়, কিন্তু মন দেওয়া এটাই তো আসল। আর তাই জন্য দীক্ষা নেওয়া তো তাই জন্যই, যে গুরুর চরণে নিজের মনটাকে দিয়ে দেওয়া। তা সেই প্রস্তুতি হয়েছে কিনা এইটা গুরু দেখে নেন, নাহলে দীক্ষা নিয়ে তো সে সেই শক্তির অপব্যবহার করবে। যত ভালো বীজই হোক, যদি জমির সময় না হয়ে থাকে, তাহলে সেই বীজ সেই জমিতে পড়ে অকারণ নষ্ট হবে। তবে সৎগুরুর শক্তি এতটাই বেশি এবং তার বীজ এতটা, তার পোটেন্সি, যে গুরু মহারাজ বলতেন পাথরে পড়লেও একদিন না একদিন সেই পাথর গলবে এবং একদিন না একদিন তার থেকে চারা হতে আরম্ভ করবে। নমস্কার, মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর ইন্ডিয়ান মংস ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে এই লাইভ সেশন আমরা উপস্থাপন করছি। আমি দেবাশিস। প্রতিবারের মতোই এবারেও আমরা কিছু জিজ্ঞাসা, যা প্রধানত সোশ্যাল মিডিয়া থেকে আমরা পেয়েছি এবং পূর্বের প্রোগ্রামে কিছু কিছু জিজ্ঞাসা, পূর্বের প্রোগ্রাম সম্বন্ধিত কিছু কিছু জিজ্ঞাসা আমরা এই লিস্টে আমরা রেখেছি। সেই জিজ্ঞাসাগুলো নিয়ে আমরা প্রণম্য জয়দেব মহারাজকে আমরা অনুরোধ করি যে এক একটা জিজ্ঞাসার মীমাংসা করতে। আজকের অনুষ্ঠানের শীর্ষক হলো বৈকুণ্ঠ ধাম। আমরা প্রতিবারের মতোই এবারও কিছু জিজ্ঞাসা, বৈকুণ্ঠ ধামের জিজ্ঞাসাটা তো আছেই, আরো কিছু জিজ্ঞাসা যেগুলো পূর্ববর্তী জিজ্ঞাসার কন্টিনিউশন, সেগুলো নিয়ে আমরা আজকে প্রোগ্রাম সঞ্চালন করব। আর প্রতিবারের মতোই যেমন নচিকেতা যমরাজের সামনে স্থির হয়ে বসে সৎসঙ্গ করতো, সৎসঙ্গ শুনতো, সেই রকম মন্ত্রমুগ্ধের মতো আমরা মহারাজের সৎসঙ্গ শুনব। আর সুধী দর্শক বৃন্দকে আমরা অনুরোধ করব যে প্রোগ্রাম চলাকালীন প্রশ্নগুলো এমন প্রশ্ন রাখতে যে প্রশ্ন ওই প্রোগ্রাম সম্বন্ধিত হয়। আর সব থেকে ভালো এটা হয় যে প্রোগ্রামের শেষের দিকে আগে প্রশ্নগুলো আমরা যদি রাখতে পারি, তাহলে আমরা মহারাজকে অনুরোধ করতে পারি যে ওই প্রশ্নগুলোর মীমাংসা এই প্রোগ্রামই হয়ে যেতে, কিংবা যদি মীমাংসা না হয় তাহলে ওই প্রশ্নগুলো আমরা লিখে রাখবো আর ভবিষ্যতে অন্য কোনো পর্ব পরিচালনার সময় আমরা সেই প্রশ্নগুলো তালিকায় অন্তর্ভুক্ত করব। তাহলে আমি আজকে আমার সহ সঞ্চালক উমেশ দাকে প্রোগ্রামে ডেকে নিই। দেবাশিস, তোমাকে ধন্যবাদ জানাই। নমস্কার সকলে, আমার প্রণাম নেবেন। ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলে যে সান্ধ্য সৎসঙ্গের আসর, মহারাজের
কে নিয়ে আমরা উপস্থিত হই। আজকে আপনাদের পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি। দেবাশিস বলল যে আপনারা কমেন্টস করবেন শেষের দিকে, অনুষ্ঠান চলাকালীন নয়। চেষ্টা করুন মহারাজের কথাগুলো শোনার, আমরা নিবিড় ভাবে শোনার চেষ্টা করি, আমরা একটা মননশীল শ্রোতা হই। তাহলেই সেই শ্রবণের মধ্য দিয়ে পরিবর্তন, রূপান্তর শুরু হয়ে যাবে। আমরা মহারাজকে ডেকে নেব। আজকের যে অনুষ্ঠান বৈকুণ্ঠ ধাম, মহারাজকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ উমেশ এবং ধন্যবাদ দেবাশিস, আর সকল দর্শক শ্রোতাকে আমার নমস্কার জানাই। মহারাজ, এবারে যে অনুষ্ঠান বৈকুণ্ঠ ধাম, তাতে প্রথম যে জিজ্ঞাসা সেটা রঞ্জন চক্রবর্তী বাবু দেখেছেন। রঞ্জন বাবু জানতে চেয়েছেন, প্রণাম নেবেন, আমাদের শাস্ত্রে একটি আপ্তবাক্য আছে, ভক্তের বোঝা ভগবানে বয়। এটি সাধন পথে এসে অল্প অল্প উপলব্ধি করতে পারি, কিন্তু বিস্তারিত ভাবে যদি কখনো কোথাও একটু আলোচনা করেন বাধিত হব। রঞ্জন চক্রবর্তী আপনার কাছে জানতে চেয়েছেন। হ্যাঁ, রঞ্জন চক্রবর্তীর জিজ্ঞাসাতে আসার আগে আজকে 1 অক্টোবর এবং আগামীকাল 2রা অক্টোবর সবার ছুটির দিন, এবং যাকে নিয়ে সবাই শ্রদ্ধা জানাবে, স্মরণ করবে। এখন আবার সরকার টেলিফোনে দেখছি স্বচ্ছ ভারত মিশন নিয়ে কিছু বলছেন টলছেন। তো তার সাথে সাথে আরো দুজনের সেদিনকার জন্মদিন আগামীকাল, তাদের কথা সবাই খুব একটা মনে রাখি না, তাই তাদের একটু স্মরণ করে নিই, শ্রদ্ধা জানিয়ে নিই। একজন হচ্ছেন দেশনেত্রী শ্রীমতী লীলা রায়, এবং আরেকজন হচ্ছেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। তো লীলা রায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ইংরেজি স্নাতক। তার দীর্ঘ রাজনৈতিক এবং বৈপ্লবিক জীবন, আগাগোড়া তিনি রাজনৈতিক জীবনে, তার বৈপ্লবিক জীবনে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে যুক্ত থেকেছেন। তাছাড়া তিনি দীর্ঘ কারাবাস, খুব কঠিন কারাবাস তাকে ভোগ করতে হয়েছে। অসুস্থ হয়ে পড়েছিলেন সে কারাবাসকালে, তখন ভয় পেয়ে ইংরেজ সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। পরবর্তীকালে যখন 47-এ দেশ ভাগ হয়, তখন পাঞ্জাবের দিকে মাইগ্রেশন, এই দেশ থেকে ও দেশ, ও দেশ থেকে যে দেশ যাওয়ার সময় অশান্তি হয়েছে, কিন্তু তার স্কেলটা কিছুই না যা বাংলার দিকে হয়েছে। যেরকম ভাবে গণহত্যা হয়েছে, গণধর্ষণ হয়েছে, উৎপীড়ন হয়েছে, শোচনীয় নারকীয় অবস্থা হয়েছে, ভারত যখন স্বাধীনতা পাচ্ছে, অবর্ণনীয়। তো সেই সময় লীলা রায়ের বিরাট ভূমিকা, সেবামূলক। তিনি প্রচুর ক্যাম্প ট্যাম্প করে বহু মানুষকে, বহু আর্তকে তিনি বাঁচতে, নিজের ডিগনিটি নিয়ে, সম্মান নিয়ে সাহায্য করেছেন। তার কাজ দেখে মোহনদাস গান্ধীও মুগ্ধ হয়েছিলেন। দুজনের মধ্যে রাজনৈতিক মতান্তর খুবই ছিল, একই দিনে জন্মদিন হলেও। তো গান্ধীজি লীলা রায়ের এই দেশনেত্রী নামটিও দিয়েছিলেন। 1945-47-এর পরে যখন আবার 60-62 সময় থেকে কলকাতার মানুষ কেউ কেউ, নেতাজির অনুরাগীরা জানতে পারেন উত্তরপ্রদেশে এক রহস্যময় সন্ন্যাসীর কথা, তখন লীলা রায় তার দায়িত্ব নেন। তার ভরণ পোষণ, তার থাকা, তার সাথে যোগাযোগ, খবর আদান প্রদান, তার কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়া, নিজের মৃত্যুর পর্যন্ত তিনি তার সেই কথা গোপন রেখে নীরবে কাজ করে গেছেন। সেই লীলা রায় একজন, যাকে আমরা স্মরণ করব আগামীকাল 2রা অক্টোবর, তার জন্মদিন। আর একজন, তিনি লাল বাহাদুর শাস্ত্রী। ছোটখাটো পাতলা চেহারা, দেখলে ঠিক ভারতের প্রধানমন্ত্রী বলে মনে হবে না, কিন্তু অনমনীয় তার জেদ, দৃঢ়তা, আদর্শ, সততা। তার সততা কিংবদন্তি। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, তখন একটি রেল দুর্ঘটনার পরে তিনি সঙ্গে সঙ্গে নিজের ওপর সমস্ত দায় নিয়ে পদত্যাগ করেছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে মাত্র 1.5-2 বছর মতন তিনি সেই পদে থাকতে পেরেছিলেন।
তারপরে তার ট্র্যাজিক করুণ মৃত্যু হয়, যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ আমরা ভুলে যাই। আমরা সবুজ বিপ্লব বলে খুব আস্ফালন করি। সেই সবুজ বিপ্লবের কারিগর স্বামীনাথন সম্প্রতি 2 দিন হলো তিনি গত হয়েছেন। কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর আমলে ভারত সাদা বিপ্লব, যেটাকে হোয়াইট রেভলিউশন বলে, শ্বেত বিপ্লব করেছিল। অর্থাৎ আমরা দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছিলাম এবং আজকে আমরা দুধ উৎপাদনে পৃথিবীতে 1 নম্বর। এটা লাল বাহাদুর শাস্ত্রীর আমলে শুরু হয়েছিল। 2 নম্বর, তার যে একটা বিরাট ভূমিকা, ভারতের দুর্বল এবং অপ্রস্তুত মিলিটারি যা ভীষণভাবে এক্সপোজড হয়েছিল চীনের সাথে যুদ্ধে, সেই মিলিটারিকে তিনি অচিরেই 1.5-2 বছরের মধ্যে সশস্ত্র করেছিলেন, শক্তিশালী করেছিলেন, আত্মবিশ্বাসী করেছিলেন। তাই 65-66 যুদ্ধে পাকিস্তানকে পর্যুদস্ত করতে পেরেছিল ভারতের সৈন্য বিভাগ, মূলত লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বের কারণে। 3 নম্বর, তার আরেকটা বিরাট অবদান, যে ভারতের যে অ্যাটমিক রিসার্চ, সেই অ্যাটমিক রিসার্চকে তিনি গ্রিন সিগন্যাল দিয়েছিলেন, যাতে ভারত পরীক্ষামূলকভাবে প্রথম পারমাণু বিস্ফোরণ ঘটাতে পারে। তাহলে ভারত একদম এলিট 3-4টে দেশের মধ্যে চলে আসতে পারত। তখনই 1965-66 সময়তেই গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিলেন। 70-এর মধ্যেই ভারত প্রথম পরমাণু বিস্ফোরণ ঘটাতে পারত, এবং তার অনেক আগে থেকেই কাজ শুরু করা যেত, কিন্তু সেটা কিছুতে নেহেরু হতে দেননি আন্তর্জাতিক রাজনৈতিক চাপে। যদিও জওহরলাল নেহেরুর সাথে হোমি ভাভার বন্ধুত্ব ছিল, যথেষ্ট হৃদ্যতা ছিল, তাও হতে দেননি। কিন্তু শাস্ত্রীজির আমলে সে তরতর করে কাজ এগিয়ে যায়, এবং সম্ভবত সেই কারণেই তাকে গুপ্ত হত্যা করা হয় তাশখণ্ডে, যেটা নিয়ে কোনো তদন্ত ভারত সরকার কখনো করেনি। সম্প্রতি সিআইএর আমেরিকার সিআইএর ক্লাসিফাইড ফাইলস ডিক্লাসিফাইড হওয়ার পরে একজন সিআইএ অফিসিয়ালের জবানবন্দিতে জানা যায় যে ভারতের পারমাণবিক প্রযুক্তির অগ্রগতি আটকাতে শাস্ত্রীজিকে হত্যা করা হয়, এবং সেই নেহেরু পরিবারের আরেকজন যাতে প্রধানমন্ত্রী হয়, যারা কথা শুনে চলবে, তার ব্যবস্থা করা হয়। উল্লেখযোগ্য যে শাস্ত্রীজির মৃত্যুর 15-16 দিনের মধ্যেই ভাবা অ্যাটমিক রিসার্চের হোমি ভাবা স্বয়ং এবং তার সাথে বেশ কয়েকজন বিজ্ঞানী সহ একটি বিমান অদৃশ্য হয়ে যায়, ঠিক তার ওই 1966 জানুয়ারির শেষ দিকে, অর্থাৎ 15-16 দিন পরে শাস্ত্রীজির মৃত্যুর। এবং সেই বডিগুলো আর খুঁজে পাওয়া যায়নি সেই বিজ্ঞানীদের, এবং সেই প্লেনেরও কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। তা সেই লাল বাহাদুর শাস্ত্রী, তার অল্প কিছুদিন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, কারণ আগামীকাল তারও জন্মদিন। এইবারে উমেশ, তুমি যার জিজ্ঞাসা দিয়ে শুরু করতে বলেছ, রঞ্জন চক্রবর্তী, সে বলেছে যে ভক্তের বোঝা ভগবানে বয়, এইটা নিয়ে কিছু বলুন। হ্যাঁ, এই কথাটা খুব ভক্তদের মধ্যে, বৈষ্ণব, মহাজন, সাধু সন্ন্যাসীদের মধ্যে এই কথাটা খুব প্রচলিত। এর উল্টো দিকে আবার আরেকটা কথাও আছে, যেটা গুরু মহারাজ বলতেন, ভগবানের বোঝা ভাগ্যবানে বয়। এবারে ভগবানের বোঝা আবার কি? ভক্তের বোঝা নয় বুঝতে পারা যায়, কিন্তু ভগবানেরও বোঝা, হ্যাঁ, অর্থাৎ ভগবানের কাজ, ভগবত কর্ম। যখন আমরা নিঃস্বার্থভাবে কোনো কাজ করি, কোনো সমাজ সেবামূলক কাজ করি, এনজিও টাইপ নয়, যেখানে ঈশ্বর পিতার্থে, আত্মমোক্ষার্থে, জগৎ হিতে যখন মানুষ নিয়োজিত হয়, তখন সেটা তাকে একটা অধিকার দেওয়া হলো, সেটা তাকে বিশেষ কোনো প্রিভিলেজ দেওয়া হলো না। তাই নিয়ে কখনো অহংকার মনের মধ্যে পোষণ করতে নেই। গুরুমহারাজ উদাহরণ দিতেন যে পুরীতে জগন্নাথ দেবের মন্দির টেনে নিয়ে যাওয়া হচ্ছে, লক্ষ লক্ষ ভক্ত সেই দড়ি সেই কাঁধে নিয়ে সে হাঁটছে, সেই চালাচ্ছে সে। এবার সে যদি ভাবে ভাগ্যিস আমি আছি, আমি দড়িটা টানছি, তাই রথ চলছে,
সেটা আহাম্মকি হবে না? সেদিন ছেড়েও দেয়, আরো কত ভক্তরা অপেক্ষা করে আছে ওই দড়িটা ধরবে বলে, জগন্নাথ দেবের রথটাকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাবে বলে। সুতরাং সে যে কিছুক্ষণ ওই দড়িটা ধরতে পেরেছে, এটা ভগবানের কৃপা তার উপরে। এইটা সবসময় খেয়াল রাখতে গুরু মহারাজ আমাদের নির্দেশ দিতেন। বিশেষ করে আশ্রমে কাজ করতে করতে, সেবামূলক কাজ করতে করতে, যে কাজটা যদি কাজ মনে করি অহংকার আসবে, যদি সেবা মনে করি, পূজা মনে করি, তখন কৃতজ্ঞতা আসবে যে ভগবান এই সুযোগটা আমাকে দিয়েছেন। এই ভাবটা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য তিনি এই কথাটা বলতেন। যখন দেখতেন যে ভক্তদের মধ্যে কেউ হয়তো রসোদ্দার, কেউ হয়তো একটু দান টান বেশি করে, বা কেউ হয়তো খুব কাজ করে, অনেক কাজ করে, সারাদিন অনেক পরিশ্রম করে আশ্রমের জন্য বা সেবামূলক কাজ করার জন্য, যখন দেখতেন যে সেই করার জন্য তার মধ্যে একটু যেন অভিমান এসে গেছে, অহংকার এসে গেছে, তখন তিনি এই কথাটা বলতেন, ভগবানের বোঝা ভাগ্যবানে বয়। অর্থাৎ যখনই আমি চাইব তোমার এই অধিকার কেড়ে নেওয়া হবে, তখন আর তুমি কেউ নও। অতএব তুমি যেটুকু অধিকার পেয়েছো কৃতজ্ঞ হও, নমন হও, এবং তাই জন্য একেবারেই অহংকার করো না। এটা তোমাকে একটা সেবার সুযোগ দেওয়া হয়েছে। এইবারে রঞ্জনের যে জিজ্ঞাসা যে ভক্তের বোঝা ভগবানে বয়, একটা উদাহরণ দিই। আমার সামনে একটা কথোপকথনের উদাহরণ। গুরু মহারাজ বসে আছেন, আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বনগ্রামে, তার সেই বসার জায়গাটিতে যেখান থেকে বসে বসে তিনি প্রতিদিন সৎসঙ্গ করতেন। সামনে আমরা কজন আছি, একজন বয়স্ক মানুষ, তিনি গুরু মহারাজকে বোধহয় তার নাতির শরীর খারাপ যাচ্ছে এরকম কিছু একটা চুপি চুপি বিড়বিড় করে বলছিলেন। আমরা খুব ভালো করে তার কথা শুনতে পাচ্ছিলাম না। তারপরে গুরু মহারাজ তাকে বললেন যে তোমার কত বছর দীক্ষা হয়ে গেল বলো তো? অনেকদিন হলো বলো। দীক্ষার পর তুমি আমার কাছে এসে বলতে আরম্ভ করলে যে দোকানটা চলছে না, কত দারিদ্র। আমাকে বলার পর থেকে আস্তে আস্তে তোমার দোকানে লোকজন আসতে আরম্ভ করলো, দোকানে শ্রীবৃদ্ধি হলো, তোমার সংসারের হাল কিছুটা ফিরল। তারপরে তুমি আমাকে বলতে আরম্ভ করলে এসে ছেলে মেয়ে নেই, সবাই দুঃখী হয়ে থাকে বাড়িতে। বলার পর তোমার সন্তানও হলো, ছেলে হলো, তারপরে মেয়ে হলো। তারপর তুমি আমাকে এসে বলতে আরম্ভ করলে যে নানা রকম শরিকি ঝামেলায় তোমার বাড়ি সম্পত্তি নিয়ে অনেক অশান্তির মধ্যে রয়েছে, গরিব মানুষ কি করে মামলা মোকদ্দমা করবে। আস্তে আস্তে দেখতে দেখতে আমাকে বলার পর সেটাও তোমার নিষ্পত্তি হলো। কয়েক বছর কেটে যেতে যেতে এবার তুমি আমাকে বলতে আরম্ভ করলে যে তোমার মেয়ের বিয়েটা না হলে সবকিছু বড় আটকে যাচ্ছে, সেটাও হলো। তারপরে বয়স হচ্ছে, আর কতদিন এই দোকান দিয়েই পুরো সংসার চালাবে, এবার তো ছেলের একটু স্বাবলম্বী হওয়ার সময় হয়েছে, কি সেটা যদি পেয়ে যায় তাও হলো, চাকরি হয়ে গেল। এবারে ছেলের সন্তান হচ্ছে না বলে আমাকে বলতে এলে, আমাকে বলার পর তাও হলো। আর আজকে এত বছর পর তুমি আবার আমাকে বলছো যে নাতির শরীরটা তোমার খারাপ। আমি এতদিন ধরে এত প্রার্থনা তোমার মঞ্জুর করেছি শুধু একটাই আশাতে যে এইবার তুমি একদিন আমাকে বলবে এইবার একটু ঠাকুরের প্রতি মনটা দাও। সব তো করে দিয়েছো, যা যা চেয়েছি, তা তোমার সেই সুমতিটা আজও হলো না। এই কথাটা কেন বলছি, যে এত বছর ধরে এই রঞ্জন ভক্তের বোঝা, সে এখনো কিন্তু ভক্ত হয়ে ওঠেনি, সে এখনো টাকার ভক্ত, সংসারের ভক্ত, জগতের ভক্ত, তবে একদিন সে ভক্ত হয়ে উঠবে এই আশা নিয়ে এত বোঝা ভগবান বয়েছেন। কিন্তু তিনি কখনো তাকে সে সময়
শাসন করেননি, বকাবকি করেননি, যে গুরুর কাছে এসে শুধু সাংসারিক জিনিস চাইছো এসব বলেননি। আশা নিয়ে এগুলো মিটুক, মিটলে যদি একটু ভগবানের মন হয়। সেও যখন মিটছে না, তখন তিনি এবার তার হতাশা বলবো না, এবার তখন তার যেটা খারাপ লাগা সেটা তিনি তখন ব্যক্ত করছেন। বৃদ্ধ মানুষটি তখন চুপ করে থাকলেন। গুরু মহারাজ এটাও বলেছিলেন আমাদের, দীক্ষা নেওয়া বা দীক্ষা দেওয়া প্রসঙ্গে, যে তোরা কি ভাবিস যদি 100টা লোক আমার কাছে দীক্ষা নেয়, সবাই কি খুব আধ্যাত্মিক চাহিদা নিয়ে দীক্ষা নিচ্ছে? কেউ নয়। 100 জনের মধ্যে 99 জনই জাগতিক কোনো কারণে দীক্ষা নিচ্ছে। তার জাগতিক চাহিদা, কামনা, বাসনা মেটাতে সে দীক্ষা দিচ্ছে। তা দীক্ষা দেওয়ার সময়, যেহেতু আমি দীক্ষা অনুমতি দিয়েছি, দীক্ষা দেওয়ার সময় তখন আমাকে, আমার চেতনাকে তার ওই জাগতিক স্তরে নামিয়ে এনে সংকল্প করতে হয় এগুলো হোক যেগুলো সে চাইছে, ফাস্ট ট্র্যাক হোক। দীক্ষা না হলে হয়তো সেই সব বাসনাগুলো পূরণ হতে অনেক কাল লেগে যেত, জন্ম জন্মান্তর লেগে যেত। সদ্গুরুর বীজ পড়ছে বলে ফাস্ট ট্র্যাক হবে, যাতে করে অল্প কিছু বছরের মধ্যে এই বাসনাগুলো মিটে গিয়ে তারপরে তার যখন মনে হবে যে না যথেষ্ট হয়েছে, এবার একটু মনটা এবার একটু ভগবানের দিকে দিই, একটু উচ্চ চিন্তার দিকে দিই, তাহলে এই অর্থে ভক্তের বোঝা ভগবান বই বেড়ান। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরেক রকমের আছে। যেমন ধরো ঠাকুর শ্রীরামকৃষ্ণ নেহাতি বালক, যখন তিনি দাদার হাত ধরে দক্ষিণেশ্বরে এলেন এবং তার দাদা চাকরিটা পাচ্ছেন, অর্থাৎ প্রধান পুরোহিতের, কিন্তু রানী রাসমণির ওই ছোট ছেলেটিকেও ভালো লেগে গেল। দাদার সাথে সে থাকবে বটে, কিন্তু যেন সব সময় থাকে। ধীরে 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 কিছুদিনের মধ্যেই দাদার মৃত্যু হলো। তখন বেশকার থেকে ঠাকুরের প্রমোশন হলো, ঠাকুর হয়ে উঠলেন প্রধান পুরোহিত। কিন্তু পৌরোহিত্য কতটাই বা তিনি করলেন, বা পৌরোহিত্য যদি তাকে করে যেতে হতো আজীবন, তিনি করতে পারতেন? এমন নয় যে তিনি পূজা করতে পারতেন না, পূজা করতে পারাটা ব্যাপার নয়, কিন্তু এই ফর্মালিটি মেনটেন করে, প্রত্যেক দিন নিয়ম করে, টাইম মেনটেন করে চাকরি করতে গিয়ে মানুষকে যেটা করতে হয়, এক ধরনের দাসত্ব, সেটাকে তিনি করতে পারতেন? পারতেন না। এক্ষেত্রে কি হলো, তা যত রকমের খামখেয়ালিপনা, এমনি বাহ্যিক অন্য লোকেদের চোখে যত রকমের যেগুলো অনাচারী কাজকর্ম, সেগুলো নিয়ে কমপ্লেন আসতে লাগলো রানী রাসমণির কাছে, তার জামাই মথুরবাবুর কাছে। কত রকমের কাণ্ড হচ্ছে। তখন যোগেশ্বরী দেবী অর্থাৎ ভৈরবী মা আসছেন, কত রকমের সাধনা সব চলছে গোপনে গোপনে, অনেক কাণ্ড কারখানা চলছে। অথচ কেউ কোনো কমপ্লেন করতে গেলে রানী রাসমণি বলছে না, ও আছে, যা করছে করতে দাও, ও পুজো করতে পারুক বা না পারুক। মায়ের পায়ে ফুল দিতে গিয়ে নিজের মাথায় ফুল দিচ্ছেন, করুক, তোমরা সব নিয়ে দেখতে যেও না। মাকে মিষ্টি দিতে গিয়ে নিজে খেয়ে ফেলছেন। এর আধ্যাত্মিক তাৎপর্য কেউ অত বুঝতে পারছে না। নালিশ আসছে, রানী রাসমণি সব উড়িয়ে দিচ্ছেন তিনি। এই দেখো, ভক্ত, প্রকৃত ভক্ত তো রামকৃষ্ণ, তার বোঝা অলক্ষ্যে মা ভবতারিণী কিভাবে বয়ে চলেছেন। পরবর্তীকালে এই ঠাকুর আর আলাদা করে কোনো পুজো টুজো পাঠ অমুক তমুক কিছু আর করতেনই না, কিন্তু তিনি প্রধান পুরোহিতের ধার্য 6 টাকা করে মাইনে পেতেন। তাছাড়া কাপড় চোপড় সমস্ত কিছু, তাছাড়া থাকা খাওয়া, তো কতটা তার অবস্থা মানে ভালো ছিল যে তিনি এমনকি অনেকের জন্য অনেক কিছু করতেও পারতেন।
সেখান থেকে পয়সা জমিয়ে জমিয়ে তিনি মা শারদার একটা সোনার বালা করিয়ে দিয়েছিলেন, যে বালাটা তিনি নিয়ে নিয়েছিলেন বিয়ের সময়। কারণ সেই যুগে পাত্রপক্ষকে পণ দিতে হতো এবং ঠাকুরের কাছে পয়সা ছিল না, তাই জন্য তিনি 6 বছরের মেয়ে তার হাত থেকে সোনার বালাটা নিয়ে নিয়েছিলেন। তখন মা খুব কান্নাকাটি করেছিলেন। তখন ঠাকুর তাকে বুঝিয়েছিলেন, কেঁদো না, আমি ঠিক তোমাকে পরে আবার গড়িয়ে দেবো। তো সেই কথা তিনি রেখেছিলেন। ওই মাইনের টাকা জমিয়ে 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 তিনি মাস্টার মশাইকে দিয়ে তিনি মায়ের জন্য আবার বালা গড়িয়ে দিয়েছিলেন। তো আমি যে জন্য এই কথাটা বলছি, একদম সম্পূর্ণ ঈশ্বরের জন্য পাগল নিবেদিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের চলবে কি করে ওইরকম ধরনের একটা ভাবভঙ্গি? কে তাকে রাখবে? কে তাকে বলবে তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে মাসে মাসে টাকা দেবো, আমি তোমার থাকা খাওয়া সব ভার নেবো? কে বলবে? জাগতিক দিক দিয়ে দেখতে গেলে তো বলবে না। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ ক্ষেত্রে কিন্তু আগাগোড়া। আর শেষ পর্যন্ত তাকে দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে যেতে হয়েছিল, তার ক্যান্সার হয়েছিল বলে। তখনকার দিনে মানুষের মধ্যে নানা রকমের ভাবনা ছিল যে এই ধরনের ঘা বোধহয় সংক্রামক। কিন্তু ততদিনে আবার আরেকটা ব্যাপারও হয়েছিল, ঠাকুরের অনেক ভক্ত হয়ে গিয়েছিল যারা দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তীকালে যখন কাশীপুর উদ্যানবাটিতে ঘর ভাড়া নেওয়া হলো, তখন সেই ঘর ভাড়া দেওয়া, তারপরে ঠাকুরের ওষুধপত্র সেবা শুশ্রূষার ব্যবস্থা করা, তার খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা করার জন্য তখন আর অতটা সমস্যা বা অভাব ছিল না। কারণ তার কিছু বেশ এমন ভক্ত হয়ে গিয়েছিল যারা মোটামুটি বিত্তশালী। এইভাবে যখন প্রকৃত একজন ভক্ত ঈশ্বরের জন্য পাগল হতে চায়, পাগল হয়ে যায়, তখন ঠিক তার সংসার যেভাবে হোক না কেন ঠিক চলে। রামপ্রসাদ সেন কলকাতায় সেই কাছারি বাড়িতে কাজ করছেন, তো নালিশ গেল তখন মহারাজার কাছে যে ও তো কোনো কাজ করছে না, ও তো সেই কাগজের উপরে শুধু গান লিখছে। মহারাজ ডেকে পাঠালেন যে কি গান লিখছো বাপু, শোনাও দেখি। রামপ্রসাদ শোনালেন। এতই তিনি মুগ্ধ হয়ে গেলেন, তিনি বললেন তুমি আমার নবরত্ন সভায় জয়েন করো। রামপ্রসাদ দাস বললেন আমার দ্বারা ওটা হবে না। অর্থাৎ ওই রাজার সামনে বসে থাকা সারাদিন ধরে, রাজাকে খুশি করা, ও আমার দ্বারা হবে না। তখন তিনি ওই কাছারি বাড়িতেই যাতায়াত করতে লাগলেন, কিন্তু তার উপর আর কোনো চাপ নেই। তিনি কাগজ নিয়ে গান লিখছেন, না অঙ্ক করছেন, না কি করছেন, বা আসছেন কি আসছেন না, তার যাতে মাসিক খরচাটা চলে যায়, তার নিজের সংসারটুকুতে চলে যায়, সেই দায়িত্বটা তখন পৃষ্ঠপোষক তিনি পেয়ে গেলেন, কোনো চেষ্টা না করে। শুধু মায়ের নাম করেছিলেন তিনি, তাই না? তো এই অর্থে যখন দেখা যায় যে কারোর মধ্যে একটা বৈরাগ্য জেগেছে, কারোর মধ্যে ভক্তি জেগেছে, এবং সে আর ওই জাগতিক কাজ আর সাংসারিক কাজ তাকে দিয়ে আর তেমন হচ্ছে না, তখন সেটা তার কাছে বোঝা বলে মনে হচ্ছে, অথচ তার অনেক কিছু আছে, তখন দেখা যায় কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যায় যাতে সে মন দিয়ে তার ঈশ্বর চিন্তা করতে পারে, জপ ধ্যান করতে পারে, নাম গান করতে পারে, সে তার গুরু সেবা করতে পারে, যা করার যাতে সে করতে পারে, যাতে করে তার কোনো পিছু টান বেশি কাজ না করে, ঠিক চলে যায়। ঠাকুরের যত সন্ন্যাসী শিষ্য ছিলেন তাদের মধ্যে অন্তত 3 জন, যেমন শিবানন্দ মহারাজ, তিনি আগে বিবাহিত ছিলেন, যেমন ব্রহ্মানন্দ মহারাজ বিবাহিত ছিলেন, যোগীন মহারাজ, যোগানন্দ মহারাজ, তিনি বিবাহিত ছিলেন। আপনারা কেউ শুনেছেন কেউ কখনো যে সেই সব সংসারগুলো চলেনি, তাদের স্ত্রী বা তাদের বাড়ির লোক না খেতে পেয়ে মারা গেছে, তাই না? সুতরাং একজন কেউ চলে গেলে, একজন কেউ না থাকলে আর চলবে না, এটাও একটা আমাদের তৈরি করা একটা কিন্তু ভ্রান্ত ধারণা, যে ভ্রান্ত ধারণাটা আমরা একে অপরের উপরে চাপিয়ে দিই। কেউ অপরিহার্য নয়। আর বিশেষ করে যারা আধ্যাত্মিক পথের পথিক, কোথাও না কোথাও তাদের দায় দায়িত্ব, তাদের সংসার সবকিছু ঠিকই চলে যায়। নরেন্দ্রনাথ দত্ত দারিদ্র্যের নগ্ন রূপ দেখলেন তার পিতার মৃত্যুর পর, এবং তাই জন্য তিনি একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যখন দেখলেন যে কেউ তাকে চাকরি দেবে না,
তার এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও চাকরি যদি বা একটা জুটলো, একটা স্কুলে চাকরি, সেখানে আবার তার নামে নালিশ গেল, তখন বরখাস্ত করলেন তাকে বিদ্যাসাগর মহাশয় সেখান থেকে। এতদিনকার যেটাকে আমরা ইংরেজিতে একটা কথা আছে, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, অর্থাৎ যখন আবহাওয়া ভালো থাকে, আমার পকেটে যখন বেশ কিছু টাকা আছে, আমি যখন বন্ধুদের বলছি চল একটা সিনেমা দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, চল চল একটা রেস্টুরেন্টে খাবো, চল, আমি যখন খাওয়াচ্ছি তখন চারপাশে প্রচুর ইয়ার বন্ধু জুটে যাবে। যখন আর আমার কাছে কিছু নেই, কিচ্ছু পকেটে আর কিচ্ছু নেই, তখন দেখা যাবে চারপাশ থেকে বন্ধুরা সব আস্তে আস্তে সরে পড়ছে, কেটে পড়ছে। আমি হয়তো কোনো বন্ধুর কাছে গিয়ে বলছি এটা কোনো কাজ জুটবে, আমি একটু কাজ করতে চাই, সামান্য কিছু মাসে হলেও চলবে, তখন অ্যাভয়েড করছে, এড়িয়ে যাচ্ছে। নরেন্দ্রনাথ এই রিয়ালিটিটা দেখতে পেলেন চোখের সামনে। তা মায়ের ওই ছেঁড়া কাপড়, যে মা অত শিক্ষিত এবং অত এক উচ্চ পরিবারের মানুষ এবং প্রচন্ড একটা সফিস্টিকেশন এবং অ্যারিস্টোক্রেসির মধ্যে তিনি তার মা বাবাকে দেখেছেন, হঠাৎ চোখের সামনে সেই দুর্ভিক্ষ দেখা, সেই দারিদ্র দেখা, আপনারা সবাই জানেন তিনি ছুটে এলেন তখন ঠাকুরের কাছে, এবং সেই মা ভবতারিণীর সাথে তার যা কিছু হলো, লাস্টে ঠাকুর বললেন ঠিক আছে যা, চিন্তা করিস না, তোর মোটা ভাত কাপড়ের অভাব হবে না। দায়িত্ব নিলেন। ভক্তের বোঝা ভগবানের ভয়, আর কোনো অলৌকিক দায়িত্ব নয়। অর্থাৎ হঠাৎ গিয়ে দেখা গেল যে কদিনের মধ্যেই কিছু বিষয় সম্পত্তি লাভ হলো, কদিনের মধ্যে কিছু টাকা চলে এলো, এরকম ধরনের কিছু নয়। ঠাকুর নিজে একদম জাগতিকভাবে দায়িত্ব নিলেন। মাস্টার মশাই, শ্রীম, সুরেন মিত্র, বলরাম বসু, যারা রোজগার করেন ভালো, যারা বিত্তশালী, যাদের অর্থ আছে, তাদেরকে তিনি বললেন যে তোমরা যখন নরেন বাড়িতে থাকবে না, তখন তার মায়ের হাতে কিছু করে দিয়ে এসো। কাপড় চোপড় হতে পারে, চাল ডাল হতে পারে, একটু অর্থ হতে পারে, কিন্তু যেন নরেন জানতে না পারে। আর মাও যেন কাউকে না জানান এই কথাটা। এইভাবে ধীরে 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 কিছুটা কোনো রকমে বেঁচে থাকার মতন অবস্থাটা ফিরে আসতে আরম্ভ করলো ঠাকুরের এই প্রয়াসে। প্র্যাকটিক্যাল একদম। তো এই হচ্ছে মানে মূল ব্যাপারটা, যে আসলে কোনো কিছুই বোঝা নয়, সবই অভিজ্ঞতা, তাই না? ভগবানের বোঝাও ভাগ্যবানের বয়, এটাও একটা অভিজ্ঞতা। আবার ভক্তের বোঝাও যে ভগবানের বয়, এটাও ভক্তের দেখা দরকার, তবে তার মধ্যে শরণাগতি পাকা হয়। যখন কেউ সংসার ছেলে মনে করে যাই আমি পরিব্রাজনে বেরিয়ে পড়ি ঈশ্বরের সন্ধানে বা সাধু সন্ধানে, এমনি অভিজ্ঞতা নিতে, তখনও দেখে সে কপর্দক শূন্য অবস্থাতেও ঠিকই যখন প্রয়োজন খাদ্যটাও জুটে যাচ্ছে, একটা কোথাও না কোথাও শোয়ার জায়গাও জুটে যাচ্ছে, খাওয়ার জলটাও কোথাও না কোথাও পেয়ে যাচ্ছে, নানা রকম বিপদ আপদ আসছে, আবার বিপদ আপদ থেকে মুক্তিও হয়ে যাচ্ছে। বোঝা মা বলতে তো শুধু অর্থনৈতিক বোঝা নয়, বোঝা বলতে একটা আনসার্টেনটি, যেটাকে আমরা ভয় পাই, অনিশ্চয়তা। সে অনিশ্চয়তাগুলো কেটে গিয়ে কোন একটা শক্তি, আমার অধিক কোন শক্তি, আমার চেষ্টা, আমার পুরুষকার, আমার বুদ্ধি, আমার সামর্থ্য, এটাকে ছাপিয়ে এর অধিক কোন এক শক্তি যেন আগলে রেখেছে আমাকে। কেন রেখেছে? শুধু আমাকে আগলে রেখে বাঁচিয়ে রাখাটাই তার কাজ নয়, আগলে রেখেছে যাতে আমি আমার পূর্ণতার যাত্রায় এগিয়ে যেতে পারি। হ্যাঁ উমেশ। হ্যাঁ মহারাজ, ধন্যবাদ জানাই আপনাকে যে আগামীকাল 2রা অক্টোবর সেই প্রবাদ প্রতিম দুজন মানুষ যাদের স্মরণ করা আমাদের উচিত ছিল, আপনি ভুল ধরিয়ে দিয়েছেন, লীলা রায় এবং লাল বাহাদুর শাস্ত্রী, তাদেরকে প্রণাম জানাই। সেই সঙ্গে আজকের যে রঞ্জন বাবুর জিজ্ঞাসা ছিল, যার পরিপ্রেক্ষিতে মহারাজ কথা বললেন, সেটা প্রথমে গুরু মহারাজের কথা বলে যে ভক্তের বোঝা ভগবানের বয় এবং ভগবানের বোঝাও ভক্তের বয়, সেই প্রসঙ্গে তিনি আমাদের জানিয়েছেন। খুব সুন্দর, মানে গুরু মহারাজকে নিয়েই আলোচনা হয়েছে। তারপরে আমরা মহারাজ মনে করিয়ে দিয়েছেন যে
যে কোনো ভগবানের কাজ আমরা করতে গিয়ে আমাদের অহংকার চলে আসতে পারে। এটাকে সেবা মনে করে যদি আমরা এগোতে পারি তাহলে বা তাহলে আমাদের মধ্যে প্রকৃত পূজা হয়ে উঠবে সেই কাজ, এবং একটা অধিকার পেয়েছি তাতে আমরা যদি কৃতজ্ঞ থাকতে পারি তাহলেই যথার্থ কর্ম হবে। এরপরে আবার গুরু মহারাজের কথা দিয়েই মহারাজ শুরু করেছেন রঞ্জন বাবুর ব্যাপারটা নিয়ে, যে একবার এক বয়স্ক মানুষ এসেছিলেন, তিনি গুরু মহারাজের কাছে তার নাতির সুস্বাস্থ্য কামনা করেছিলেন। তো তার সারা জীবনটা গুরু মহারাজ ব্যক্ত করে শেষে বললেন যে আমি বারবার তোমার জন্য প্রার্থনা করেছি বা তোমার প্রার্থনা মঞ্জুর করেছি যাতে তুমি ভগবতমুখী হও, কিন্তু সেটা হয়নি। আসলে যখনই দীক্ষা দিতে হয়, গুরু মহারাজ বলছেন 99% মানুষই জাগতিক কামনা বাসনা নিয়ে দীক্ষা নিতে আসেন, এবং তাদের স্তরে গিয়ে মহাপুরুষকে দীক্ষা দিতে হয় যাতে তাদের সেই বাসনা তাড়াতাড়ি পূরণ হয় এবং তারা অধ্যত্তমুখী হয়। এছাড়াও তিনি ঠাকুরের উদাহরণ দিয়েছেন মহারাজ, যে ঠাকুর যখন এলেন আর কি বালক দাদার সঙ্গে, তখন রানী রাসমণি তাকে নির্বাচিত করেছিলেন, এবং দাদার মৃত্যুর পর বেশকার থেকে পুরোহিত, এবং পুরোহিত হয়ে নানা তার যে নতুনত্ব সেটা মানুষকে বিভ্রান্ত করছিল, তবু রানী রাসমণি তার সেই আচরণগুলো মঞ্জুর করতেন। এটাই একদিক দিয়ে তিনি বলেছেন যে ভক্তের যে বোঝা সেটা ভগবানে বয়। আর এছাড়াও দক্ষিণেশ্বরের পর আবার বিভিন্ন রামপ্রসাদের প্রসঙ্গ মহারাজ বলেছেন। আর ব্রহ্মচারী যারা ছিলেন ঠাকুরের সময়, শিবানন্দ, ব্রহ্মানন্দ, যোগানন্দ, তারা প্রত্যেকেই সংসারী ছিলেন, কিন্তু কিভাবে তাদের সেই সংসারে কোনো অভাব অভিযোগের কথা শোনা যায়নি। এবং অবশ্যই নরেন্দ্রনাথ দত্ত মহারাজ উল্লেখ করলেন। মূল যে বিষয় সেটা হচ্ছে মহারাজ বললেন কোনো কিছুই বোঝা নয়, অভিজ্ঞতা। ভক্তের ভগবানে বোঝা বয়, কারণ তখনই শরণাগতি আসছে, যখন মানুষ বুঝতে পারে যে সমস্ত একটা মহাশক্তি তাকে আগলে রেখেছে, তখনই সেই শরণাগতি ভাব আসে, এবং সেটাই তাকে পূর্ণতার দিকে নিয়ে যায়। মহারাজকে অসংখ্য ধন্যবাদ জানাই। দ্বিতীয় জিজ্ঞাসা, আমি এখনো দেবাশিস তাকে দেখতে পাচ্ছি না। দ্বিতীয় যে জিজ্ঞাসা দেবাশিস, হ্যাঁ এসেছি দেবাশিস, দ্বিতীয় জিজ্ঞাসা। হ্যাঁ উমেশ দা, তুমি সত্যি সুন্দরভাবে ব্যাখ্যা করলে মহারাজের আলোচনা। সত্যি শরণাগতি যখন আসে তখন কিছুরই যেন অভাব হয় না, আর সেইটা মহারাজ ডিটেলসে আমাদের বললেন। দ্বিতীয় জিজ্ঞাসা রেখেছেন প্রদীপ কুমার দত্ত। উনি জিজ্ঞাসা করেছেন যে আমার জিজ্ঞাসা, মনের সঙ্গে আকার ও নিরাকারের সম্পর্ক কি? এই জিজ্ঞাসা রেখেছেন প্রদীপ কুমার দত্ত মহাশয়। তো মহারাজ আপনি যদি এই জিজ্ঞাসা নিবারণ করেন। হ্যাঁ, বেশ। প্রদীপ কুমার দত্ত জিজ্ঞাসা করেছে মনের সাথে আকার এবং নিরাকারের সম্পর্কটা কি। প্রথমেই বলিনি যে আকার এবং নিরাকারের যে তর্কটা বা আকার নিরাকার নিয়ে যে তাত্ত্বিক দার্শনিক যে মত রয়েছে সেগুলো ঈশ্বরকে কেন্দ্র করে, অর্থাৎ ঈশ্বর আকার না নিরাকার। যিনি পরমেশ্বর বা যিনি সর্বশক্তিমান তিনি আকার না নিরাকার, তার কোনো আকার আছে না তিনি নিরাকার। আমাদের দেশে সব রকমই দেখা যায় যে নানা রকমের আকার পূজা আমরা করি, যত দেব দেবী থেকে শুরু করে যত প্রতীক সবেরই আকার আছে। আবার নিরাকারবাদীও অনেকে আছেন। আবার ধরা যাক অন্যান্য ধর্মমতের মধ্যে বিশেষ করে ইসলাম, তারা নিরাকার আল্লাহর কথা বলে। তো এই আকার নিরাকার বা তর্কটা নিয়েই মূলত মানে আলোচনাগুলো থাকে। এর সাথে মনের সম্পর্ক কোনো ডাইরেক্ট কোনো ব্যাপার নেই, তবে আমি অন্য কথায় আসছি। সেটা হচ্ছে যে মন নিজে কি? প্রদীপ কুমার দত্ত, তুমি নিজে বলো, মনের কি কোনো আকার আছে? আর তুমি তো জানো যে তোমার মন আছে এবং তোমার মনের ইচ্ছা আছে, কিন্তু মনের নিজস্ব কি কোনো আকার আছে? তুমি দেখাতে পারবে যে আমার মনের চেহারাটা অনেকটা একটা লম্বা বাঁশের মতো, বা আমার মনের চেহারাটা একটা গাছের পাতার মতন? এরকম দেখাতে পারবে? সুতরাং মন সেই অর্থে নিরাকার।
কিন্তু এইবার যখন মনের মধ্যে ইচ্ছা জাগছে, যে কোনো একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা যতক্ষণ পর্যন্ত বিমূর্ত আছে, যেমন ধরা যাক যে একটু বেড়াতে যেতে ইচ্ছে করছে, অনেক দিন কোথাও যায়নি, এটা কিন্তু নিরাকার, এখনো পর্যন্ত আকার পায়নি, কিন্তু ভাবছে যে একটু পাহাড়ে যাই, এই আকার পাচ্ছে। ধীরে ধীরে নিজের কল্পনা দিয়ে মনে মনে একটা সে আকার, পাহাড়ে ভোরবেলা সূর্যোদয় হচ্ছে, পাহাড়ে রাত্রির বেলা ঠান্ডা কনকনে খোলা আকাশ, আকাশে অজস্র তারা, সকালবেলা কুয়াশা, এইরকম নানা রকমের তার আকার, কল্পনার আকার তৈরি হচ্ছে। সেই ইচ্ছাটা এবার যখন সে পূরণ করার জন্য অবশেষে কয়েকজন বন্ধুকে নিয়ে পাহাড়ে তুমি গেলে, তখন সেটা একদম স্থূল জাগতিক রূপ বা আকার পেল। সমস্ত ক্ষেত্রেই আমরা কিন্তু আকার এবং নিরাকার, নিরাকার থেকে আমরা আকার, আমরা জড় থেকে চেতন নই, আমরা চৈতন্য থেকে চেতন থেকে জড়। তাই জন্যেই যখন আমরা এই যদি আমরা বলি যে তিনি নিরাকার, তা তিনি নিজেকে মূর্ত করেছেন এই আকারের মধ্যে, আকারের জগতের মধ্যে। তাই জন্য আকারকে ধরে বা সাকারকে ধরেই আমাদের নিরাকারের দিকে যেতে হবে। এইটাই হচ্ছে মূল কথা যে কোনো ক্ষেত্রে। তাই জন্য আমরা যখন অরূপ, রূপ এইসব কথাগুলো বলি, তখন মনে রাখতে হবে যে অরূপও আমি, রূপও আমি। ঈশ্বরকে যখন আমরা সাধনা করব তখনও তো তাই। সমস্যাটা হচ্ছে যখন আমরা নিরাকারে তর্কে বা তত্ত্বের উপরে নিজেকে আটকে রাখি, তখন মনের একটা সমস্যা হয়। কারণ মন ধারণ করতে পারে না, মন অভ্যস্ত বস্তুর সাথে, মন অভ্যস্ত সম্পর্কের সাথে, মন অভ্যস্ত বিষয়ের সাথে। এবার যদি বলা হয় ব্রহ্ম নিরাকার, নাও ধ্যান করো, কিসের ধ্যান সে করবে? কিসের ধ্যান? ধ্যান করবে মানে তো তার কিছু একটা, এই যে কথাটা বলছি, কিছু একটা তাকে ধ্যান করতে হবে, কোন একটা ধারণাকে তাকে নিয়ে এগোতে হবে ধ্যানের দিকে। আর ধারণা না হলে তো সে ধারণ করতে পারবে না। ধারণার আবার আরেকটা শব্দ হচ্ছে একাগ্রতা। একাগ্রতা সে কি করে হবে? একটা কোথায়? সে একটা, তার বিন্দুটা কি, তার পয়েন্টটা কি, তার টার্গেটটা কি? সুতরাং নিরাকার অদ্বৈত তত্ত্ব সেটাই হয়তো চরম সত্য, কিন্তু নিজেকে তো আমি সাকার রূপেই জানি, এবং আমি সবসময় তো সাকার বস্তুতেই আকৃষ্ট হই, সংযুক্ত হই। আমার সন্তানের প্রতি যে আমার বাৎসল্য বা স্নেহ, যে ভালোবাসা, সেটা তো একটা সাকার রূপ আছে বলে। আমাকে যদি বলতো মনে করে নাও তুমি এক নিরাকার সন্তানের পিতা, তাহলে তো তুমি কি সে একই রকমের একটা প্রবল ভালোবাসা নিয়ে তার অনুধ্যান করতে পারতে না তো? করে একটা কুমারী মেয়ে যার বিয়ে করার সময় হয়েছে, ইচ্ছাও হয়েছে, তাকে যদি বলা হয় তুমি মনে করে নাও তুমি এক নিরাকার স্বামীর পত্নী, এইটাই তো সমস্যা হয়েছে ভক্তের। যখন ভক্ত বা জ্ঞানী যখন নিরাকার সাধনা করতে গেছে, মনে করে নাও বা তুমি ধরে নাও যে ব্রহ্ম হচ্ছে নিরাকার, নাও এবার সাধনা করো, খুব ভালোবাসে তাকে, মুশকিল মুশকিল। তাই আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন, অধরাকে ধরবি যদি ধরার চরণ ধর। এখানে অধরা মানে যার রূপ নেই। তাই জন্য আমাদের গুরু মহারাজের কথাতেই ফিরে আসতে হয়। তিনি এক একটা যে কথা বলে গেছেন, সেই কথাগুলো নিয়ে এক একটা উপনিষদ তৈরি হয়ে যেতে পারে। তিনি বলেছিলেন তিনি সাকার, নিরাকার, একাকার। তিনি রূপ, অরূপ, অপরূপ। অর্থাৎ রূপও তিনি, অরূপও তিনি, এবং মিলেমিশে অপরূপ। সাকারও তিনি, নিরাকারও তিনি,
মিলেমিশে একাকার। তাহলে তর্ক জায়গাটা কোথায়? তিনিই নিরাকার, তিনিই সাকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলেছেন যে তিনিই বাষ্প, তিনিই জল, আবার তিনিই বরফ। ভক্তি হিমে বরফ হয়ে যায়। অর্থাৎ ভক্ত তার ভক্তিতে ভালোবাসা একটা রূপ দেয়, তার কাছে সেই রূপটা সত্য হয়ে ওঠে। একটা কবি যখন কবিতা লেখেন, তখন সে কবিও তিনি একত্রে নিরাকার নিয়েই আছেন। তার মনের মধ্যে কোনো ভাব নেই, ভাবাতীত অবস্থায় আছেন। যখন একটা ভাব এলো, হয়তো একটা প্রেমের ভাব, কিংবা একটা স্বপ্নের ভাব, কিংবা একটা সংকল্পের ভাব যখন এলো, এই আকার পেতে আরম্ভ করলো, একটা অস্পষ্ট কারণ আকার, সূক্ষ্ম আকার। তারপর যখন সেটা আঙ্গিক, ভাষা, কন্টেন্ট, কাগজ, কলম অবধি চলে এলো, তখন সেটা একটা পূর্ণ রূপ পেল। এবং যখন রূপ পেল, তখনই কবির সাথে কবিতা, কবিতার সাথে পাঠক একটা সম্পর্ক তৈরি হলো। তখনই সম্পর্ক তৈরি হয়। আর তাই জন্য এটা শুধু মন নয়, একমাত্র শরীরটাই প্রদীপ কুমার দত্ত তোমার হচ্ছে একটা সাকার রূপ, এবং সেটাও ইন আইসোলেশন নয়। তার পিছনে কিছু নিরাকার বিচার এবং ইচ্ছা ছিল বলে এই সাকার রূপটা আজকে প্রকটিত হয়েছে। যদি ইচ্ছা না থাকতো, যদি সংস্কার না থাকতো, যদি বিচার না থাকতো, তাহলে এই শরীরটাও থাকতো না। তো এইটা ভালো করে বুঝতে হবে। তাই জন্যে আমি তোমার যে স্বভাব, অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, বিশুদ্ধ স্তরে এই সবটাই নিরাকার। একদম প্র্যাকটিক্যাল যেটা দেখা যাচ্ছে। এবার যখন তুমি তোমার শরীরটা, প্রদীপ কুমার দত্ত শরীরটা, তোমার নামটা এই আকারে আসছে, এই রূপে আসছে, কিন্তু এই রূপটা অসম্ভব হতো যদি পেছনে নিরাকার ভাব না থাকতো। যার আকার নিতে চেয়েছো বলেই এই আকার, এই রূপটা এসেছে। তাই জন্য তোমার সাকারের মধ্যেও তোমার নিরাকারের পদচিহ্ন রয়েছে। তাই জন্যই কারোর মুখ দেখে আমরা বলি, বাহ, চোখ দুটো তো খুব সরল। আর কাউকে দেখে হয়তো বলি, বাবা একটু পেঁচালো, একটু জটিল, এরকম বলি। তার মানে কি, সাকারের মধ্যে নিরাকারের স্পর্শ। ওর কিন্তু চোখে লেখা নেই আমি একটু জটিল আছি, লেখা নেই। চোখের যে ভাব, যাতে বলে কি করে বললে, বললাম চোখে একটা কিছু আছে, আমাকে আমি একটা ভেতরে ভেতরে অনুভব হলো। এটা কি নিরাকারের কথা বলছি, কিন্তু ভাবের কথাই বলছি, কিন্তু আমি তার কোনো আকার দিতে পারছি না, তার কোনো রূপ দিতে পারছি না। এবার মহাপুরুষেরা তার কিছু কিছু রূপ আমাদের কাছে বর্ণনা করেন, তখন তাকে আমরা বলি সামুদ্রিক বিদ্যা। হয়তো বলবেন মহাপুরুষরা, দেখবি চোখের মনি সবসময় টুকটুক এদিক ওদিক এদিক ওদিক যাচ্ছে, পেঁচালো বুদ্ধি। বা বারবার নিচের দিকে তাকাচ্ছে, ছটফট করছে, আঙুল মটকাচ্ছে। এটা একটা এটা একটা নিরাকার গুণের সাকার, সামান্য সাকার রূপ। সুতরাং মনের সাথে বলে নয়, পুরো জীবনের সবকিছুর সাথেই নিরাকার আকার, রূপ, অরূপ অঙ্গাঙ্গী হয়ে আছে। এই শব্দ ভেদ করে আমরা বছর বছর ধরে, শতক শতক ধরে তর্ক করে গেছি, কিন্তু তর্কের কোনো জায়গায় নেই, সৌন্দর্যের জায়গা। আর সবচেয়ে যেটা অ্যাপ্রিসিয়েট করার মতন, যে ঋষিরা এই জায়গাটা, সমস্যাটা বুঝে কত সুন্দর, কোনো মহান কবিতার থেকেও সুন্দর, কত সুন্দর প্রতীক দিয়ে গেছেন আমাদের, কত সুন্দর মূর্তি দিয়ে গেছেন আমাদের, যাতে করে আমরা এই দ্বন্দ্বটার মীমাংসা হয় আমাদের মধ্যে। একটা নটরাজ মূর্তির মধ্যে কত কি ব্যাখ্যা, কত বিজ্ঞান তার মধ্যে। একটা মূর্তিতে তারা বলে গেছেন, কমিউনিকেট করে গেছেন। একটা আকারের মধ্যে, একটা রূপের মধ্যে কত অরূপ, একটা আকারের মধ্যে কত নিরাকার তত্ত্ব ব্যক্ত করে গেছেন। একটা শিবলিঙ্গের মধ্যে, একটা মা কালীর মূর্তির মধ্যে, একটা শিবের মূর্তির মধ্যে, একটা মা দুর্গার মূর্তির মধ্যে। আর সেইটাকে নিয়ে আমরা সেটা না বুঝে আমরা সে অপূর্ব সেই মানে
এক এক বৈজ্ঞানিক বিস্ফোরণ যাকে বলে, কাব্যিক এবং বৈজ্ঞানিক বিস্ফোরণ, এক্সপ্রেশন, যাতে মানুষের সহজ হয় একটা সম্পর্ক স্থাপন করতে বিরাটের সাথে। বিরাটকে বিরাটকে ধারণ করতে গেলে আমার আগে একটা অনুকে দরকার, ক্ষুদ্রকে দরকার। ওই অধরাকে ধরবি যদি ধরার চরণ ধর, কারণ আমাকে ধারণ করতে হবে, ধারণা করতে হবে, তবে আমার ধ্যান হবে। তা সেই অসাধারণ সেই কালী তত্ত্ব, অসাধারণ সেই দুর্গা তত্ত্ব, শিব, সরস্বতী, লক্ষ্মী কিছুই না বুঝে এই নিরাকার এবং সাকারের এই দ্বন্দ্বটা মীমাংসা করার জন্যই এমন এমন নিরাকার, এমন এমন সাকার মূর্তি যা নিরাকারের ইঙ্গিত দিয়ে যাচ্ছে ক্রমাগত, যা কখনোই বলছে না এই সাকারটিতেই চিরকাল আটকে থাকো, যা বলছে এই সাকারটিতে ধরে তুমি নিরাকারের দিকে যাও, সরস্বতীকে ধরে জ্ঞানের দিকে যাও, কালীকে ধরে শক্তির দিকে যাও, যাকে ঠিক কোনো রূপ দিয়ে বর্ণনা করা যায় না সেইটার দিকে যাও, সেই স্থিতির দিকে যাও। তো এইখানেই মূল সম্পর্কটা। মন যেটা ধরতে পারে সেটা হচ্ছে সাকার, সেটা হচ্ছে রূপ, এবং মনের পারে যেটা নিয়ে যেতে পারে সেটা হচ্ছে আমাদের নিরাকার, অরূপ। হ্যাঁ, দেবাশিস। হ্যাঁ মহারাজ, সত্যি কিছুই যদি আমরা না জানি, একটা নিরাকারকে ধরে আমরা সত্যি আমরা পারি না, যে সাধনা তো দুরস্থ, আমরা কোনো কল্পনাই করতে পারি না যে আমরা কি করে এগোবো। যেটা ইসলাম দেখিয়েছে আমাদের, এখানে কিন্তু ভারতীয় ধর্মমত, শুধু ভারতীয় নয়, প্রাচীন গ্রিক ধর্মমত, তারাও বলেছেন যে কোনো একটা আকার, সেমেটিক ধর্মগুলো ছাড়া কোনো একটা আকার, ইভেন সেমেটিক ধর্মের মধ্যে যে খ্রিস্টান ধর্ম, সেখানেও ক্রুশও একটা আকার, সেই আকারটাকে ধরেই তারা এগোচ্ছে না। তো আমি উমেশ দাকে বলবো যে পরবর্তী প্রশ্ন মহারাজের কাছে নিয়ে আসতে। উমেশ দা। হ্যাঁ হ্যাঁ দেবাশিস, একদম। পরের জিজ্ঞাসার আগে শুধু একটা কথা, আমরা রঘুনাথগঞ্জে মহারাজ যেটা আলোচনা করেছিলেন আরেকবার রিপিট করছি। গুরু মহারাজ বলছেন যেটা, যে অধরাকে ধরবি যদি ধরার চরণ ধর, আর তিনি আকার না নিরাকার, তিনি একাকার, তিনি রূপ না অরূপ, তিনি অপরূপ, এবং সেই সবটাই অঙ্গাঙ্গি হয়ে জড়িত হয়ে আছে, এবং সবটাই যে আমাদের যে সাধনা, ভারতের যে সাধনা, সেই অরূপ তত্ত্বের দিকে আমাদের নিয়ে যায়, সেটাকে ধরেই এগোতে হয়, সে কালী হোক, নটরাজ হোক, শিব হোক, সরস্বতী হোক। যাই হোক দেবাশিস, পরের যে জিজ্ঞাসা তিনি জিজ্ঞাসা রেখেছেন সুকান্ত দাস। ওনার জিজ্ঞাসা নিয়েই আজকের অনুষ্ঠানের নামকরণ। উনি মহারাজকে জিজ্ঞাসা করেছেন, বৈকুণ্ঠ ধাম নিয়ে যদি আলোচনা হয় তবে ভালো হয়। সুকান্ত দাস জিজ্ঞেস করেছেন, বৈকুণ্ঠ ধাম নিয়ে যদি আলোচনা হয় তাহলে ভালো হয়। হ্যাঁ, ধন্যবাদ উমেশ এবং দেবাশিস। সুকান্ত দাসের জিজ্ঞাসাতে আসার আগে আমি কমেন্ট সেকশনে দেখছিলাম একটা নানা রকমের কথা আলোচনা হচ্ছে, যে আলোচনা হওয়ার পরেও আবার সেটাকে সারাংশ করার কি দরকার আছে। এটা নিয়ে আমাদের আগে সওয়াল জবাব এবং প্রশ্ন উত্তর হয়েছে। আমরা দর্শকদের কাছ থেকে ব্যাপারে মত নিয়েছি। বেশিরভাগ দর্শকই আমাদের জানিয়েছেন যে এই যে আরেকবার পরে একটুখানি ছোট করে বলে দেওয়া হচ্ছে, এতে তাদের সুবিধে হচ্ছে। কেউ কেউ বলেছেন যে ওটা দরকার নেই, কিন্তু বেশিরভাগই বলেছেন তাদের সুবিধে হচ্ছে। আসলে টানা কথা হয় এবং বিভিন্ন বিষয়ের অন্তরে আমরা যাই, তাই জন্য একটা চিন্তা থাকে যে হয়তো পরে আর মনে থাকবে না, বা পরে মাথা থেকে বেরিয়ে যাবে। একটা আলোচনার পরে শেষেরটুকুই শুধু মনে থাকে। এই সমস্যাগুলো হয় বলে এইটা সলিউশন করার জন্য আমরা আরো একটা কাজ করি। আমাদের যখন লাইভ শেষ হয়ে যায়, পরের দিনেই আমরা যে যে জিজ্ঞাসাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেই জিজ্ঞাসাগুলো আমরা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে লিখে দিই এবং পাশে টাইমার দিয়ে দিই, অর্থাৎ টাইমটা দিয়ে দিই, সেটা একদম নীল হয়ে থাকে। অর্থাৎ সেখানে আঙুল দিলেই সেই জিজ্ঞাসাটা একদম ডাইরেক্টলি ফিল্মের বা ভিডিও সেই জায়গাটাতে চলে যাবে। এই সুবিধাগুলো করেছি, দর্শকরা আশা করি এতে উপকৃতই হবেন এইগুলো ভেবে। এবারে সুকান্ত দাসের যে বৈকুণ্ঠ ধাম,
বৈকুণ্ঠ ধাম বলতে অনেক কিছু বোঝায়, আমাদের শাস্ত্র মতে, আমাদের বিশ্বাসের মতে। তো এমনিতে বলা হয়, আমাদের পুরাণে বলা হয় যে সত্য লোক থেকে প্রায় ২৬ কোটি যোজন দূরে হচ্ছে বৈকুণ্ঠ লোক। আবার এই সত্য লোক কোথায়? সূর্য লোক থেকে, অর্থাৎ আমাদের সৌরমণ্ডল থেকে প্রায় ২৩ কোটি যোজন দূরে হচ্ছে আমাদের মানে সত্য লোক। তাহলে হিসেব মতন ২৬ প্লাস ২৩, প্রায় ৪৯-৫০ কোটি যোজন দূরে হচ্ছে বৈকুণ্ঠ লোক। এইরকম ধরনের কিছু কথা আছে। অর্থাৎ আমরা মাঝখানে দুটো পরপর এপিসোডে এই লোকান্তর, গ্রহান্তর, আন্তঃনাক্ষত্রিক সংযোগ এইসব নিয়ে কথা বলেছি, ডাইমেনশনের কথা বলেছি। সুতরাং যদি আমরা আক্ষরিক অর্থে ব্যাপারটাকে না নিয়ে, অর্থাৎ ফিজিক্যালি ইউনিভার্সে অনেক দূরে কোথাও একটা বৈকুণ্ঠ লোক আছে এভাবে না নিয়ে যদি আমরা ভাবি যেটা একটা ডাইমেনশন, তাহলে আমাদের হয়তো বুঝতে আর একটু সুবিধে হবে। বৈকুণ্ঠ কথাটার মানে কি? বৈকুণ্ঠ, যেখানে আমাদের কোনো কুণ্ঠা নেই। কুণ্ঠা আসে কখন? যখন আমাদের মধ্যে অসহজতা থাকে, তখন কুণ্ঠা আসে। কেন অসহজতা থাকে? যখন আমাদের মধ্যে হতাশা থাকে, বিরক্তি থাকে, পশ্চাত্তাপ থাকে, গ্লানি থাকে, অপরাধ বোধ থাকে, অহংকার থাকে, কিছু সাজার ভণ্ডামি থাকে, ততক্ষণ আমাদের মধ্যে কোথাও একটা সংকুচিত হয়ে থাকি আমরা, একটা কোথাও কুণ্ঠা থাকে। কেউ একজন এসেছে, আমি খুশি হইনি, কিন্তু তাকে খুশি করার জন্য, কারণ সে হয়তো একটি ইম্পর্টেন্ট লোক, সে আমার জীবনে পরে কাজে লাগতে পারে, আমি উঠে দাঁড়িয়ে আরে এসো এসো, অনেকদিন বাদে কি খবর বলছি, এই বলাটার মধ্যে সেখানে যদি একজন একটু অন্তর্দৃষ্টি সম্পন্ন লোক থাকে, সে বুঝতে পারবে যে কোথাও একটা যেন কৃত্রিমতা আছে, অর্থাৎ কুণ্ঠা আছে। নিজের কাছেই নিজে ছোট লাগছে অভিনয় করছি বলে, এই কুণ্ঠাটা। তা এইরকম কুণ্ঠা থাকবে না, এটা কি অবস্থায় হতে পারে? গভীর নিষ্কাম সহজ প্রেমের অবস্থায়। আর তাকেই বলা হয় বৈকুণ্ঠ লোক, যেখানে সহজ প্রেম, যেখানে কাউকে কিছু সাজতে হয় না, কাউকে ভয়ে ভয়ে চলতে হয় না, কাউকে খুশি করার দায় নেই, যেখানে আমি যা তাই এবং সেইভাবেই আমি অ্যাকসেপ্টেড। এটাই হচ্ছে বিষ্ণু লোক। বৈকুণ্ঠ হচ্ছে বিষ্ণুর জায়গা, যেখানে কোনো কুণ্ঠা নেই, বিষ্ণুর জায়গা। আমাদের যদি আমরা জাগতিক অর্থে বলি, পৃথিবীতে, ভারতবর্ষে 3টে স্থান নির্দিষ্ট করা আছে এই বৈকুণ্ঠ লোক বলতে। একটা হচ্ছে বদ্রীনাথ, দ্বিতীয় হচ্ছে জগন্নাথ দেব অর্থাৎ পুরী, আর তৃতীয় হচ্ছে দ্বারকাপুরী, যে দ্বারকাপুরী এখন মানে মূলত সমুদ্রের তলায়। তো এই 3টেকে বলা হয় আমাদের পৃথিবীর ওপরে স্থূল বৈকুণ্ঠ লোক। কোন একটা সময় যোগীরা, মহাপুরুষেরা এখানে অবস্থান করেছেন, অবস্থান করে ওখানকার যে সমস্ত এনার্জি ফিল্ড, এই জায়গাগুলোর সেই এনার্জি ফিল্ডকে রিচার্জ করেছেন, রিচার্জ করে এনার্জি প্যাক্স তৈরি, যেগুলো প্রধান এই মন্দিরগুলোতে, এগুলো এক একটা অদ্ভুত ধরনের টেকনোলজি, যা অনেক উন্নত। এখনকার যে প্রযুক্তি তার থেকে সেই টেকনোলজি অনেক অনেক উন্নত, কারণ এখানে বেশিরভাগটাই সাইকিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তো এনার্জি প্যাক্স তৈরি করা হয়েছে এই সমস্ত মন্দিরগুলো এমন একটা স্ট্রাকচার হয়েছে এবং এমনভাবে সেই মন্দিরের মধ্যে সাধনা করা হয়েছে যে এই এনার্জি প্যাক্সগুলো এমন একটা ঘূর্ণায়মান গতিতে আছে যে বহুকাল, চিরকাল নয়, কারণ কোনো কিছু চিরকালীন নয়, বহুকাল এই শক্তি থাকবে এবং বহুকাল সেই শক্তি মানুষকে সঞ্চারিত করে যাবে। এবং সেই শক্তিটা কি শক্তি? প্রেমের শক্তি, মায়া শক্তি। বিষ্ণু শক্তি বলতে আমরা মায়া শক্তি বলি। কেন? কারণ বিষ্ণু শক্তিতে কোনো ধ্বংস সেইভাবে শিবের মতন তো ধ্বংস নেই। ধ্বংস আছে, ধ্বংস না থাকলে এবং সৃষ্টি না থাকলে স্থিতি থাকবে না।
কিন্তু স্থিতিটাই মেন। তাই জন্য দেখবেন আপনারা যে একটা সংগঠন চালাতে গেলে সেখানে বিশ্ব শক্তিকে দরকার, কারণ সংগঠনে সব রকম লোকও থাকবে, খুব সাত্ত্বিক লোকও থাকবে, আবার খুব তামসিক লোকও থাকবে। কিন্তু যদি শিব থাকেন তাহলে সেখানে তামসিক লোকেরা থাকতে পারবে না, কারণ তিনি খুব আদর্শবাদী, তিনি সেখানে অন্যায়ের সাথে আপোষ করতে পারবেন না। বিষ্ণু শক্তি অত ন্যায় অন্যায় দেখেন না, দেখেন তিনি চেষ্টা করেন অন্যায়কে ন্যায়ের দিকে রূপান্তর করানো। তার কাছে সব মানুষই এই স্থিতির অন্তর্গত। তো এই হচ্ছে বিষ্ণু শক্তি, কাউকে বাদ দেয় না বিষ্ণু শক্তি। তো এই তিনটে প্রধান জায়গা যেটা আমি বললাম, বদ্রীনাথ, জগন্নাথ মন্দির। আপনারা তো জানেন জগন্নাথ মন্দির নিয়ে প্রচুর কিংবদন্তি রয়েছে, এবং আমরা নিজেরাও এমনি সাধারণ অবস্থাতেও আমরা বুঝতে পারি যে এই মন্দিরটার বিশেষ কিছু বিজ্ঞান রয়েছে, যেটা আর 5টা জড় বিজ্ঞানের সাথে একেবারেই মেলানো যাবে না। এবং দ্বারকাপুরী, যেটা শ্রীকৃষ্ণ নিজে ডিজাইন করে তৈরি করেছিলেন, সেটা এখন সাগরের তলায় চলে গেছে। এই তিনটেকে ইহজগতে 3টে প্রধান সেন্টার বলা হয়। এছাড়াও আরো 2টো আছে। রামেশ্বরমে একটা মন্দির স্থাপন করেছিলেন শ্রীরামচন্দ্র, সেটা আরেকটা বৈকুণ্ঠ লোক বলা হয়, শ্রীরামচন্দ্রের ভক্তরা বলেন। এবং রাজস্থান, দিল্লি, আরাবলি মাউন্টেন্স, সেখানে একটা বৈকুণ্ঠ ধাম তৈরি করেছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং। আরেকটা দ্বারকার পরে, সেটাকেও অনেকে বৈকুণ্ঠ ধাম বলে। এগুলো সবই কিছু মিস্টিক্যাল জায়গা, কিছু রহস্য, যেখানে আধ্যাত্মিক রহস্য জায়গা আছে, কিন্তু এটা স্থূল, ফিজিক্যাল। আর আরেকটা যেটা বললাম যে বিষ্ণু লোক, বৈকুণ্ঠ ধাম, আবার আরেকটা এই বৈকুণ্ঠ ধামের সমতুল্য বা বৈকুণ্ঠ ধামের আরেকটা বলা যেতে পারে আরেকটা এক্সপ্রেশন বা ম্যানিফেস্টেশন হচ্ছে গোলক। এই গোলক কি? গোলক যখন শ্রীকৃষ্ণ দেহ ছাড়লেন স্বয়ং, তখন গোলক তৈরি হলো। অর্থাৎ সেখানে শ্রীকৃষ্ণ থাকবেন, তার 2টো হাত 2টো পা, নর্মাল যে শ্রীকৃষ্ণের যে শরীরটা লীলা করেছেন তার যুগে, মহাভারতের সময়, তার প্রচুর ভক্ত হয়েছে এবং আগামীতে তার প্রচুর ভক্ত হবে। এখন আর কজনই বা বিষ্ণু ভক্ত সেরকম ভাবে দেখা যায়। যারা বৈষ্ণব তারা তো সব কৃষ্ণ ভক্ত। তারা তো আর বিষ্ণুর ওই 4 হাতের সেই শঙ্খ চক্র গদা পদ্ম বিষ্ণু, তার কিছু আছে, বা নারায়ণ শিলার কিছু অনেক উপাসক রয়েছে, কিন্তু মূলত আমাদের দেশে এবং গোটা পৃথিবীতে যদি বৈষ্ণব বলা যায়, বেশিরভাগই তো কৃষ্ণ ভক্ত। তার জন্যই গোলক। এইবার হয়তো পাঠকরা বুঝতে পারছেন, এগুলো সবই কিন্তু ডাইমেনশন। ভক্তদের বাঞ্ছা, ভক্তদের আকাঙ্ক্ষা, ভক্তদের ভক্তি তৈরি করে দিয়েছে এই ডাইমেনশন। সুতরাং এই এমনই এক জায়গা ভক্তদের মনের মধ্যে যে অক্ষয়, এবং সেরকম ধরনের বৈকুণ্ঠ ধাম নিয়ে সেরকম ধরনের সব কথাও বলা হয়, এসব ধরনের গল্প তৈরি করা হয়, যে সেখানে বিষ্ণু বিরাজ করছেন, এবং যত বিষ্ণু ভক্তরা যারা যখন শরীর ছাড়ছেন, তখন তাদের যাতে জন্মান্তর হয়, তখন বিভিন্ন লোক থেকে, পৃথ্বী লোক থেকে, পাতাল লোক থেকে, রসাতল থেকে, ইত্যাদি থেকে তাকে বাধ্য করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে তাকে টেনে নিয়ে এসে আবার জন্মান্তরে নিয়ে আসা। কিন্তু সে বিষ্ণুর নাম করতে করতে, বিষ্ণুর নাম করতে করতে তাদের সেই বাধাগুলো পেরিয়ে যাচ্ছেন, পেরিয়ে গিয়ে একটা নদী পেরোচ্ছেন, একটা বিরজা নদী পেরোচ্ছেন, পেরিয়ে গিয়ে ব্যাস আর চিন্তা নেই। এবার তিনি সেই বৈকুণ্ঠ ধামে প্রবেশ করলেন। তিনি ওই চতুর্বাহু বিষ্ণু রূপ দর্শন করলেন ইচ্ছা মতন, এবং সেখানে সব নারদাদি ভক্তরা রয়েছেন। নারদ এমনই একজন যিনি চিরকাল বৈকুণ্ঠ ধামেই আছেন, তিনি চিরকাল সেখানেই আছেন। যখন আবার স্বয়ং বিষ্ণু পূর্ণ অবতার নেমে আসবেন, তখন নারদও আসবেন তার সাথে। তাই এরকম নারদের মতন বিভিন্ন রকমের বিষ্ণু ভক্তরা সেখানে অক্ষয় হয়ে আছেন। অক্ষয় বলতে সেখানে আর জন্মান্তর নেই এই অর্থে। স্বর্গ নরকের থেকে এটা আবার আলাদা। আমাদের যে 14 ভুবন, 14 ডাইমেনশনস,
সপ্ততল উপরের দিকে এবং সপ্ততল নিচের দিকে, এর পারে, অর্থাৎ এটাকে ঠিক ওই আবার বলছি, এটা কি ফিজিক্যাল ইউনিভার্স দিয়ে আমরা বুঝতে পারবো না। এই ইউনিভার্সটাই পুরোপুরি ফিজিক্যাল নয়, এই ইউনিভার্সটাই ম্যানিফেস্টেড আমাদের ইচ্ছার দ্বারা। আমাদের বলতে আপনার আমার ইচ্ছা নয়, আপনার আমাদের ইচ্ছার পেছনে যে মহা ইচ্ছা আছে সেই ইচ্ছার দ্বারা, এবং সেটা একবার ক্রিয়েটেড নয়। আমরা সবসময় কনক্রিট করে ভাবি সবকিছু। আমরা যেহেতু একটাই বাড়ি তৈরি করে সেখানেই 50 বছর থাকি, সেটাই আমরা জেনারেশনের পর জেনারেশন রেখে যাই, তাই আমরা ভেবেছি কোনো এক কালে কোনো এক ঈশ্বর একটাই ইউনিভার্স তৈরি করে চুপচাপ আর বসে বসে বিশ্রাম করছেন। সেরকম নয়, কন্টিনিউয়াস তৈরি হয়ে চলেছে এবং কন্টিনিউয়াস ধ্বংস হয়ে চলেছে। চলেছে কিসের ওপরে? ভাবের উপরে, ইচ্ছার ওপরে, কল্পনার ওপরে। তাই জন্য আমরা প্রতিনিয়ত যখন আমরা খুব প্রবলভাবে কিছু ইচ্ছা করি, সেটা ব্যক্তিগত ইচ্ছা হতে পারে, সমষ্টিগত ইচ্ছা হতে পারে, কি সংকল্পগত ইচ্ছা হতে পারে, তখন সেই ইচ্ছারও একটা বুদবুদ তৈরি হয়ে গিয়ে সেটাও একটা ব্রহ্মাণ্ড হয়ে যেতে পারে, হয়ে যায়। এইভাবে ব্রহ্মাণ্ডের মধ্যে ব্রহ্মাণ্ড, বড় বলের মধ্যে ছোট বল, বড় বুদবুদের মধ্যে ছোট বুদবুদ ক্রমাগত ফেনার মতন তৈরি হয়ে যাচ্ছে, এটা ক্রমাগত হচ্ছে। তাই জন্য আমাদের গুরু মহারাজ বলতেন যে আমি তোদের জন্য একটাই প্রার্থনা করব, তোদের সৃষ্টি বন্ধ হোক। খুব চমৎকার কথা, ভাববার মতন কথা। সৃষ্টি বন্ধ। এমনিতে তো আমরা সৃষ্টি সুখের উল্লাসে আমরা তো মেতে আছি সবসময়। নতুন কবিতা সৃষ্টি করব, নতুন গল্প সৃষ্টি করব, নতুন সেবামূলক প্রকল্পের সৃষ্টি করব, সারাক্ষণ তো আমরা সৃষ্টি করতে চাইছি। আর সেখানে মহাপুরুষ বলছেন যে তোদের সৃষ্টি বন্ধ, অর্থাৎ বাসনার বুদবুদ, এই যে ইন্ডিভিজুয়াল ক্রমাগত এই বাসনা তৈরি করে যাচ্ছি, ইচ্ছা তৈরি করে যাচ্ছি, কামনা তৈরি করে যাচ্ছি, আরো 5 জনকে জড়িয়ে নিচ্ছি তার মধ্যে, তাদেরও বাসনার সাথে কিছুটা আমার বাসনা লিঙ্কেজ হচ্ছে, এই একটা ব্রহ্মাণ্ড তৈরি করে যাচ্ছি। আমাদের 5 জনের, উদাহরণস্বরূপ বলছি, আমাদের 5 জনের একটা ব্রহ্মাণ্ড তৈরি হয়ে যাচ্ছে। সেটা রিয়েলাইজ করতে আবার আমাকে জন্মাতেই হচ্ছে। এইভাবে অনন্তকাল চলছে এই জন্ম মৃত্যুর খেলা। এই ডাইমেনশনাল জগতেই আরো উচ্চ ডাইমেনশন হচ্ছে এই বৈকুণ্ঠ ধাম, যদি আমরা ডাইমেনশন দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। এবার প্রশ্ন, যে বিষ্ণু লোকে যখন আমি গেলাম এবং তাকে ভক্তের মতে সেটা অক্ষয় লোক, তার মানে কি সে জন্ম মৃত্যু থেকে মুক্তি হয়ে গেল? এখানে এখানে আরেকটা কথাও আছে, এই সমস্ত ভক্তরা এরা এতই উচ্চকোটির, এরা ইচ্ছে করলেই দ্বৈততা থেকে অদ্বৈতে চলে যেতে পারেন, একদম সেই মহাশূন্যে বা মহাপুণ্যে তারা লয় হতে পারেন, কিন্তু তারা চান না সেটা। এই যে পারস্পরিক সম্পর্কের মধ্যে এই যে প্রেমের আদান প্রদান, তার মধ্যে তাদের বেশি রস, এটা আপনারা আরো ভালো বুঝতে পারবে যদি বৃন্দাবনে গোপীদের যে ভাব তুলনা করেন যদি অন্যান্য শ্রীকৃষ্ণের যারা জ্ঞানী ভক্ত তাদের সাথে। জ্ঞানী ভক্তরা চাইছেন যে শ্রীকৃষ্ণের স্পর্শে, শ্রীকৃষ্ণের জ্ঞানের প্রেরণায় কবে আমি মুক্ত হব, আর গোপীরা তাই নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন। মুক্তি, সমাধি এগুলো তাদের কাছে পায়ের ধুলো, তারা শুধু কৃষ্ণের সাথে থাকতে চান। যতদিন কৃষ্ণ আছেন তাদের অস্তিত্ব স্থূল শরীরে, এবং আবার যখন কৃষ্ণ অন্য কোনো শরীরে অন্য কোনো ভাবে আরো সাধারণ হয়ে যদি কখনো ফিরে আসেন, তখন তাদের একটাই প্রার্থনা, সেদিন তোমার পাশে রেখো, সেদিন তোমার চরণে রেখো, সেদিন একটা গাছ হয়ে আমাকে পাশে রেখো, যাতে আমি গাছ হয়ে থাকতে পারি। তাই এই যে দ্বৈততার যে আস্বাদন, অর্থাৎ বিষ্ণু এবং ভক্ত, এই যে মায়া, এটাকেই তারা আলটিমেট জ্ঞান করে। এই দ্বৈততা, প্রেমের দ্বৈততা, এটা ঠিক হুজুর এবং চাকরের দ্বৈততা নয়, এই রাজা এবং প্রজার দ্বৈততা নয়, এটা মালিক এবং কৃতদাসের দ্বৈততা নয়, এটা প্রেমিক এবং প্রেমাস্পদের দ্বৈততা, ভক্ত এবং ভগবানের দ্বৈততা। তাদের কাছে অক্ষয়, তারা সে অক্ষয়
আবাসে রয়েছেন। এবং তৃতীয় যে বৈকুণ্ঠ ধাম, যেটা কথা বলে আমি এই বিষয়টা প্রসঙ্গটা টানবো, শেষ করব, সেটা হচ্ছে আমাদের বিষ্ণু যে মায়া শক্তি, সেটা আমাদের শরীরের মধ্যে কোথায়? আমাদের অনাহত চক্র, আমাদের হৃদয় কমল, এটা হচ্ছে বিষ্ণু স্থান। আমাদের নাভি এবং আমাদের যৌন যে গ্রন্থি, ব্রহ্মাস্থান, কারণ সেখান থেকে সৃষ্টি হচ্ছে। আমাদের অনাহত চক্র, হৃদচক্র, এটা হচ্ছে বিষ্ণু স্থান, বৈষ্ণবী স্থান। এবং আমাদের আজ্ঞাচক্র, এই আজ্ঞাচক্রের যে ত্রিকোণ, সেটা হচ্ছে রুদ্র গ্রন্থি বা শিবলোক। সেখানে ধ্বংস হয়, লয় হয়। ধ্বংস শুনলে মনে হয় বোধহয় একটা ভয়ঙ্কর কিছু দুঃখের ঘটনা ঘটছে, একেবারেই নয়। সেখানে কামনা বাসনা ধ্বংস হয়, অহংকারের ধ্বংস হয়। তাই আজ্ঞাচক্রকে বলে গুরুর স্থান, শিবের স্থান। তাহলে আমাদের হৃদয় হচ্ছে বিষ্ণুর আবাস। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি আমার জপ, ধ্যান, সাধন, ভজন এই হৃদচক্রেই আটকে থাকে, তাহলে আমি এই জগতের সবকিছুর মধ্যে আমার মধ্যে খুব প্রেম জাগবে। কিন্তু প্রেমেরই আরেকটা রূপ হচ্ছে রাগ, ক্রোধ, অভিমান, সেগুলোও জাগবে। 1 নম্বর। 2 নম্বর, আমার মধ্যে প্রেম জাগবে যেহেতু এটা বিষ্ণু শক্তির জায়গা। যত জগতে প্রেমের প্রকাশ আমরা দেখি, যেমন বাৎসল্য, যেমন মাতৃত্ব, যেমন নরনারীর মধ্যে যে একটা আকর্ষণ, বন্ধুত্বের যে বন্ধু, এই সবই কিন্তু বলা হয় বৈষ্ণবী শক্তি। এই শক্তি কিন্তু জগৎকে ধারণ করে রেখেছে। যদি এই শক্তি না থাকতো, তাহলে একটা রোবটের সাথে মানুষের কোনো পার্থক্য থাকতো না। এখানেই কিন্তু রস। তুমি যখন অভিমান করে কারোর সাথে আর কথা বলছো না, তার মধ্যে কিন্তু তুমি একটা রস পাচ্ছ, তাই জন্য তুমি কথা বলছো না। আবার যখন সে অভিমান মিটে গিয়ে আবার কথা বলতে আরম্ভ করছো, তখনও একটা রস পাচ্ছ। আজকের এই অভিমানের রসটা কিন্তু সেই রসের দিকেই তোমাকে নিয়ে যাচ্ছে। এইটা যদি না থাকে, তাহলে বন্ধুত্ব শব্দটাই থাকবে না। এইটা যদি না থাকে, তাহলে মা সন্তান, বাবা সন্তান, মাতৃত্ব, পিতৃত্ব, বাৎসল্য থাকবে না। তাই এই যে প্রেমের শক্তি, প্রেমের বিভিন্ন ভাষা, শুধু ভক্ত ভগবানের প্রেম নয়, ভক্ত ভগবানের প্রেমের মধ্যেও দেখবেন কোথাও মাতৃত্ব, কোথাও বন্ধুত্ব, তাই সখ্যভাব, কোথায় দাস্যভাব। এগুলো মানবিক এই প্রকাশগুলোকে নিয়েই কিন্তু ভগবানের সাথে আপনাদের সম্পর্ক। তাই ভগবান বিভিন্ন রূপে আমার সামনে আবির্ভূত হতে পারেন। তাই জন্য শ্রীকৃষ্ণ বলতে পারেন, আমি ভাবগ্রাহী জনার্দন, যে যে ভাবে আমাকে চায় আমি তার কাছে সেই ভাবে প্রকাশিত হই। অর্জুন যদি এখন শ্রীকৃষ্ণের কথা শুনতে শুনতে বলেন, আমি ওই বৃন্দাবনের গোপীদের মতন তোমার সাথে মিশতে চাই, শ্রীকৃষ্ণ বলবেন সম্ভব নয়, ওটা তোমার ভাব নয়। বা যদি বলেন আমি সুদামা যেমন তোমার বন্ধু, সেই রকম বন্ধু হতে চাই, তখনও শ্রীকৃষ্ণ বলবেন না, সম্ভব নয়, ওটা আরেক ধরনের বন্ধুত্ব, ওটা তোমার ধরা ছোঁয়ার বাইরে। আর এটা আরেক ধরনের বন্ধুত্ব, এখানে ঐশ্বর্য আছে, তোমার আমার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে, তুমি আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছো, জানছো। সুদামার আমার কাছ থেকে কিছু চাওয়ার নেই, জ্ঞানও চাওয়ার নেই, কিচ্ছু চাওয়ার নেই, শুধু ভালোবাসতে যেন ও পারে আমাকে চিরকাল, এইটাই ও একমাত্র চাওয়া। আমি ওকে যেন ভালোবাসি, সেই চাওয়াটাও নেই। তাহলে দ্বৈততা এবং প্রেমের চরম বিন্দুতে যেখানে অবস্থান, সেটা হচ্ছে বৃন্দাবন। সেটা গোলকেরও ওপরে। বাউলদের কাছে এই বৃন্দাবন নিত্য বৃন্দাবন, এটাও দেহের মধ্যে, আজ্ঞাচক্র এবং সহস্রের মধ্যে। সে কথায় পরে আসছি, কিন্তু বৈকুণ্ঠ ধামের কথা হচ্ছিল। মূল ব্যাপারটা হচ্ছে মনে রাখতে হবে, যদি আমরা প্রকৃতই সেই
হৃদচক্রের বৈকুণ্ঠ ধামকে আস্বাদন করতে চাই, তাহলে এখানে আটকে থাকলে হবে না, আজ্ঞাচক্র থেকে নেমে আসতে হবে। যত আমাদের জ্ঞানীরা মহাপুরুষেরা এই জগতে লীলা করেছেন, যাদের লীলায় যাদের প্রেমে আমরা মাতোয়ারা হয়েছি, তাদের কাছ থেকে আমরা সব ওই অনাহত চক্রের যে ভালোবাসা, যে প্রেমের স্পর্শ পেয়েছি, তাই না? নরেন্দ্রনাথ দত্তের জীবনটাই দেখুন না, ঠাকুরের কাছ থেকে তিনি ওইটাই পেয়েছে যেটা তিনি আর কোথাও কারো কাছ থেকে কোনোদিন পাননি, সেটা হচ্ছে প্রেম। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই প্রেম নির্বিকল্প সমাধির পর, তার আগেও তিনি প্রেমিক ছিলেন ঠিকই, কিন্তু সেই প্রেমে কি নরেন্দ্রনাথ দত্তরা আকৃষ্ট হতো? যদি আমরা ঠাকুরকে একটা সাধারণ, আমি একটা উদাহরণ বলছি, ঠাকুর ভগবান, তার সব সাধনাই লোককে দেখানোর জন্য, কিন্তু সেটা উদাহরণ হিসেবে দেখছি, এটা একটা একটা জাস্ট নমুনা হিসেবে আমরা দেখছি। যদি আমরা সাধারণ একজন সাধক বলে ভাবি শ্রীরামকৃষ্ণকে, তাহলে নির্বিকল্প সমাধির আগে তার মধ্যে যে হৃদয় প্রকাশ, সেই হৃদয় প্রকাশের মধ্যে পার্সোনালিটি এসে যেত, অর্থাৎ ব্যক্তিগত পছন্দ অপছন্দ এসে যেত, ব্যক্তিগত বায়াস এসে যেত, মান অভিমান এসে, মান অভিমান তিনি নয়নের সাথেও করেছেন, কিন্তু সেটা অন্য ধরনের মান অভিমান, অন্য স্তরের সেটা। এখানে জাগতিক মান অভিমান এসে যেত, কনফ্লিক্ট আসতে, একটা তিক্ততা আসতে আরম্ভ করতো। আমরা খুব সাধারণভাবে ঠাকুরকে দেখে বিচার করে, একটা মানে আমাদের সুবিধের জন্য, আমাদের শেখার জন্য। কিন্তু নির্বিকল্প সমাধির পর, জ্ঞানের পূর্ণ অভিজ্ঞতার পর, এবার যখন প্রেমে নেমে এসেছেন, এবার যখন তিনি বৈকুণ্ঠতে নামছেন, হৃদচক্রে নামছেন, অনাহতে নামছেন, তখন অদ্বৈত থেকে দ্বৈততায় তার চেতনা, তখন সেটা অক্ষয়, তখন সেই প্রেম, তখন সেই প্রেমের স্পর্শে পরশ পাথরের মতন যে কোনো ধাতু সোনা হয়ে যায়। তাই হয়েছে ঠাকুরের প্রেমের স্পর্শে, তাই হয় সদ্গুরুর স্পর্শে। এইটা খেয়াল রাখতে হবে সাধকের ক্ষেত্রে, যে আমি যদি ভাবি যে আমি অনাহত চক্রে ধ্যান করলে আমি বেশ বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছি, তা কিন্তু নয়। অনাহত চক্রে ধ্যান হোক, তাতে প্রেমের প্রকাশ হবে, আবেগের প্রকাশ হবে, প্রচুর এনার্জি। কিন্তু গুরুমহারাজ একটা কথা বলতেন, মাঝে মাঝে তিনি হয়তো দেখতেন অন্য কোনো সম্প্রদায় বা অন্য কোনো পরম্পরার কোনো যুবক সাধু এসেছে, কথায় কথায় বড্ড ইমোশনাল হয়ে যাচ্ছে, এত ইমোশনাল হয়ে যাচ্ছে যে থর করে কাঁপতে আরম্ভ করছে, হাউ করে কাঁপতে আরম্ভ করছে, মানে ঠাকুরের কথা, ভক্তির কথায় মানে সে নিজেকে সামলাতে পারছে না। সে একদিন বলল যে আমি আপনাকে গান শোনাতে চাই, গুরু মহারাজকে বললো, বলে হ্যাঁ শোনাও। সে হারমোনিয়াম নিয়ে এমনই থর করে কাঁপতে আরম্ভ করলো, মানে আবেগে এমনই কাঁদতে আরম্ভ করলো, এমনই ঠোঁট ফোলাতে আরম্ভ করলো, তার গান আর কেউ শুনতেই পাচ্ছে না, সে গাইতেই পাচ্ছে না। গুরু মহারাজ একটা কথা বললেন, সেই ছোট ছোট কথা থেকে কতগুলো শিখতে পারছি আমরা। তখন কথা বললেন, অতিরিক্ত অনাহত চক্রে ধ্যান করে করে এই অবস্থা হয়েছে, শুধু আবেগটাই হয়েছে তৈরি, সে আবেগটাকে যে কন্ট্রোল করা যায়, তার যে সংযম, এটা আজ্ঞাচক্র থেকে হতো। যত বা একটা ভাবাবেগ, গুরু মহারাজ বলতেন, তার নিজের কথা বলতে গিয়ে বলতেন, এক একটা সময় তার যখন সাধনার অবস্থায় ছিলেন, তখন এমন ভাব হতো, অনেকে দেখে ফেলতো সেই সব ভাব। তারপর নির্বিকল্প সমাধির পরেও যখন এরকম দু একবার হয়েছে, তখন তিনি তার পরম গুরুদেব তখনও শরীরে আছেন, রামানন্দ অবধূতজি, তাকে গিয়ে বলেছিলেন, নির্বিকল্প সমাধির পরেও তো আমার এইরকম ভাব হচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তখন সেই রামানন্দ অবধূতজি বলেছিলেন যে দেখো, যখন নতুন মাটি দিয়ে নতুন হাঁড়ি হয়, তখন ওই জল ঢাললে প্রথম প্রথম বাইরে একটু ছোপ পড়ে, আস্তে আস্তে ঠিক হয়ে যায়, বলে তিনি আলিঙ্গন করেছিলেন গুরু মহারাজকে। তারপর থেকে আর গুরু মহারাজের ওই বাইরে প্রকাশ হতো না, কিন্তু উনি বলতেন আগের থেকেও আরো অনেক বেশি সেই ভাবে তুলকালাম আলোড়ন চলে শরীরের মধ্যে, কিন্তু কিচ্ছু বাইরে থেকে আর মহামায়া বুঝতে দেয় না। এই কথাগুলো কেন এতটা গুরুত্ব দিয়ে বললাম, এই জন্যেই যে ঠিক যেমন গণেশের সুর নেমে এসেছে মাথা কাটা যাওয়ার পর, মাথা কাটা গেল মানে হচ্ছে
সমাধি, অহং কেটে গেল, ঐরাবতের মাথা না বসানো হলো, গণেশের সুর নেমে এলো কত পর্যন্ত? নাভি পর্যন্ত, মণিপুর চক্র পর্যন্ত। কেন? কারণ তিনি অবতার, তিনি তখন ভগবানের জনগণের কাছে একজন নেতা, একটা গাইড। তাকে এবার খেতেও হবে, পড়তেও হবে, মানুষের সাথে মিশতে হবে। তাই তাকে নিচের চক্রগুলো, বিশুদ্ধ চক্র, কথা বলতে হবে, অনাহত চক্র, মানুষের সাথে সম্পর্ক তৈরি হবে, এবং নাভি বা মণিপুর চক্র, খাওয়া পড়া, শরীর রক্ষা করতে হবে। এই অবধি। কিন্তু আজ্ঞা চক্র থেকে নেমে আসার পর, নির্বিকল্প সমাধির পর, তখনই বৈকুণ্ঠ ধামের প্রশ্নটা উঠছে। তার আগে বৈকুণ্ঠ স্থান বটে, কিন্তু ধাম নয়। ধাম মানে যেখানে আমি স্থির হলাম, যেখানে এবার আমি বিরাজ করছি, সেইটা নয়। যাই হোক, এইবারে উমেশ এবং দেবাশিস। হ্যাঁ মহারাজ, বৈকুণ্ঠ ধাম নিয়ে আজকের যে আমাদের শিরোনাম ছিল অনুষ্ঠানে, সেটা নিয়ে সুকান্ত দাসের যে জিজ্ঞাসা, তার পরিপ্রেক্ষিতে মহারাজ বিস্তারিত আমাদের সামনে আলোচনা করেছেন, এবং সেইটা যেটা আয়তনের দিক থেকেও 70 লোক থেকে 26 কোটি যোজন দূরে বলা হয়, সূর্য থেকে 23 প্রায় 39 কোটি যোজন দূরে বৈকুণ্ঠ লোক। সেই দিক থেকে আমরা জানলাম, এবং যেটা প্রথমেই মহারাজ আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছেন, বৈকুণ্ঠ মানে যেখানে কুণ্ঠা নেই, অসহজতা নেই, হতাশা নেই, বিরক্তি নেই, গ্লানি নেই, এবং কুণ্ঠা থাকবে না কখন? যখন গভীর নিষ্কাম সহজ প্রেম আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হবে, সেটাই বিষ্ণু লোক। ভারতে বিষ্ণু মন্দিরের মহারাজ কথা বলেছেন যে বদ্রীনাথ, পুরী ধাম, এবং অবশ্যই দ্বারকা, সেই সঙ্গে আরো বলা হয় রামেশ্বরম, বা কেউ কেউ বলে থাকে রাজস্থানের কাছে একটা আরাবল্লীতেও রয়েছে। যাই হোক, সেই মন্দিরগুলো যে স্ট্রাকচার বা তার যে ভাইব্রেশন বা তার যে দিকগুলো, সেইগুলোতেও একটা শক্তি কাজ করে। বৈকুণ্ঠ লোক মহারাজ জানিয়েছেন আমাদের যে বৈকুণ্ঠ থেকে গোলক শ্রীকৃষ্ণের শরীর ছাড়ার পর, এবং ভক্তরা এই ডাইমেনশন তৈরি করে। গুরু মহারাজ একটা কথা বলতেন সবসময়, যে তোদের সৃষ্টি বন্ধ হোক, অর্থাৎ আমাদের বাসনার বুদ্বুদ, কামনা, ইচ্ছা, এগুলো, কারণ প্রতি মুহূর্তেই আমরা যদি ঈশ্বরকে সীমায়িত না করি, তাহলে প্রতি মুহূর্তেই আমরা নতুন নতুন ব্রহ্মাণ্ড তৈরি করে চলেছি আমাদের সংকল্প, ইচ্ছার দ্বারা, বাসনার দ্বারা। সেইগুলো বন্ধ না হলে সেই লোকে প্রশ্ন নেই। তারপর মহারাজ দ্বিতীয়ত যেটা বলতে চেয়েছেন, যে বিষ্ণু লোক জন্ম মৃত্যু থেকে মুক্তি, মানে যেখানে মুক্তি হলেও সেখানে দ্বৈততার আস্বাদন আছে, এবং মায়াকে তারা আলটিমেট মনে করে। সেই যে মায়া, সেটা প্রেমাস্পদের যে মায়া। এবং মহারাজ শরীর বিজ্ঞান দিয়ে বুঝিয়েছেন যে অনাহত চক্র সেটাই বিষ্ণুর স্থান, কিন্তু শেষের দিকে মহারাজ আরো পরিষ্কার করে আমাদের বললেন যে সেই আজ্ঞা চক্র থেকে অনাহত নেমে আসতে হয়, এবং গণেশের উদাহরণ এসেছে, গণেশ কি কেন এবং মহাপুরুষরা কেন সেই অনাহত চক্র থেকে নেমে আসেন। এবং গুরু মহারাজের কথা অবশ্যই মহারাজ জানিয়েছেন, তার সঙ্গে রামানন্দ অবধূত সেই প্রসঙ্গ, যে মাটির পাত্র এবং তাতে ছোপ পড়ে, আবার সবটা নিয়ে একটা অসামান্য আলোচনা হয়েছে। একটুখানি সময় আছে, আমি দেবাশিসকে বলবো যে পরের জিজ্ঞাসাটা যদি রাখা যায়। পরের জিজ্ঞাসার আগে এই আলোচনা প্রসঙ্গেই একটা জিজ্ঞাসা এসেছে, সেটা একটুখানি আলোচনা করে নি, তারপর মনে হয় আর সময় থাকবে না। এটা শিল্পী পাল জিজ্ঞাসা করেছে, অনাহত চক্রে প্রেমের পাশাপাশি রাগের উদ্ভব কিভাবে হবে বুঝি নাই মহারাজ, যদি বুঝিয়ে দেন দয়া করে। তা শিল্পী পাল তো মনে হচ্ছে নারী, তা নারী প্রেমের সাথে রাগ বোঝে না বা প্রেমের সাথে অভিমান বোঝে না, শুনে তো খুবই আমি আশ্চর্য হলাম। জীবনে কখনো যদি প্রেমে পড়ে থাকো, তাহলে খুব ভালো করেই জানো, বা জানি না তোমাকে তুমি বলবো না আপনি বলবো, হ্যাঁ, ভালো করেই জানো যে প্রেমে পড়লেই তার উপরেই বেশি রাগ হয়। কার উপরে বেশি রাগ হয়? এখন যদি বসে আছো তো মনে মনে হয় কার উপর আমার সবচেয়ে বেশি রাগ, দেখবে যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তার উপরেই সবচেয়ে বেশি রাগ। হ্যাঁ, সে ছোটবেলায় বন্ধুদেরও তাই। যে অন্য কোন বন্ধু একটু একটু অল্প অল্প জানি,
সে দুটো কটু কথা বলে গেলে কিছু মনেই হলো না, কিন্তু যাকে আমি বেস্ট ফ্রেন্ড বলে চিঠি লিখেছি সে যখন আমাকে এরকম কিরকম একটু অপমান করে গেল, রাগে তার সাথে আমি 6 মাস কথাই বললাম না, তাই না? সুতরাং কেন এটা হয়? কারণ অহংকার। এটা কোনো প্রেম তো নয়, এটা ভালোবাসা। ভালোবাসার মধ্যে মানে আত্মসুখের ভালোবাসা, নিজের ভালোবাসাগুলোর জন্যই ভালোবাসা, নিজেকে, নিজের রুচি, নিজের চাহিদা, নিজের বাসনা, এগুলো চরিতার্থ করার জন্য আমার আরেকটা সেকেন্ড কাউকে দরকার। সুতরাং তাই জন্যই বলছি, যতক্ষণ না জ্ঞান হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনাহত চক্রে আবেগ উঠবে, ইমোশন উঠবে। সেটাকে ঠিক প্রেম বলা যাবে না, সেটা ইমোশন। সেটা কোনো মানুষকে কেন্দ্র করে হতে পারে, কোনো একটা আদর্শকে কেন্দ্র করে হতে পারে, দেশকে কেন্দ্র করে, রাজনৈতিক দলকে কেন্দ্র করে, কোনো একটা পিতৃতুল্য মাতৃতুল্য কোনো টিচারকে কেন্দ্র করে, হ্যাঁ, নানা রকমের আবেগ তৈরি হতে পারে। কিন্তু তার মধ্যে আমরা জড়িয়ে যাই কেন? বড্ড বেশি আমি থাকে, বেশি আমি এবং আমার, এটাই থাকে। আর সেইখান থেকেই এই তথাকথিত প্রেমের সাথে সাথে ঘৃণাও চলে আসে। দেখবে সবচেয়ে বড় মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক মার্ডার গুলো সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে হয়। নিজের স্ত্রীকে মার্ডার করছে, হত্যা করছে, হয়তো সন্দেহ করেছে তার স্ত্রীকে, সে তার প্রতি বেশি আকর্ষণ বলেই তাকেই শেষ করে দেব, সে আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে যেন ভালো থাকতে না পারে, এইরকম একটা মানসিকতা কাজ করে। কোথায় কাজ করে? যেখানে আমার অ্যাট্রাকশন, আকর্ষণ, সংযোগ বেশি, সেইখানে। এইবার বুঝতে পারা গেল, আশা করি শিল্পী পাল প্রশ্ন উত্তরটা, যে যেখানে বেশি মায়া, যেখানে বেশি আবেগ, সেখানে যেমন প্রচন্ড ভালোবাসাও থাকবে, তেমন প্রচন্ড ঘৃণা, রাগ, ক্রোধ এগুলোও থাকবে। এবং যতক্ষণ এই সব রকম আছে ততক্ষণ ডেঞ্জারাস ব্যাপারটা। গুরুর প্রতিও তাই, ভগবানের প্রতিও তাই, প্রচন্ড আবেগ টাবেগ উঠছে এখন, হ্যাঁ। আবার এই ভগবানের উপরই রাগ হয়ে যাবে যখন আমার মনের মতন কিছু একটা হলো না, আমার মনের মতন করে জীবনের ঘটনাগুলো ঘটলো না, তখন এই ভগবান যাকে ভীষণ ভালোবাসি তখন তার প্রতি বেশি রাগ হয়ে যাবে। এইভাবেই হয়। এই অপোজিটস গুলো কোথায় থাকে না? যেখানে বাইনারি কোথায় নেই, আজ্ঞাচক্রে। আজ্ঞাচক্রে যখন ভেদ হয় শিবসতী গ্রন্থে, ওই সব যতগুলো কমল, যতগুলো পদ্ম, সেই যতগুলো, সেই পদ্মের যত কমল বা যত পাপড়ি বা যত দল, সেই দল অতিক্রম করে শিবসতী গ্রন্থে গিয়ে দুটি দল, বাইনারি, লাস্ট, এই দ্বৈততা বেরিয়ে গিয়ে অদ্বৈত তত্ত্বে পৌঁছে গিয়ে সেইখান থেকে যখন তুমি নেমে আসবে তখন শুধু প্রেমই থাকবে, বাইনারি থাকবে না। ভালোর সাথে মন্দ, মানে ভালোবাসার সাথে অভিমান, হ্যাঁ, এই আকর্ষণের সাথে ঘৃণা, এই যে বাইনারিজ গুলো আর থাকবে না। এটাই বলার চেষ্টা করছিলাম। হ্যাঁ, দেবাশিস এবং উমেশ। আমার মনে হচ্ছে আমরা একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছি, আর প্রশ্ন নেওয়ার সময় নেই। তো একটা কথা আমি বলবো, আজকে আলোচনাও করলেন মহারাজ, উমেশদার আলোচনা শুনে আমাদের মনে হয় যে অন্তত 1/4 মহারাজকে আমরা পেয়ে গেছি। আমরা অন্তত যখন উমেশদার আলোচনাগুলো শুনি তখন মহারাজের আলোচনার অনেকটা অংশই আমরা প্রকৃতপক্ষে পেয়ে যাই। তাই জন্য উমেশদার আলোচনাটা সত্যি সঙ্গত আর দরকারি। তো আজকে অনুষ্ঠানের শেষে আমি আশা করছি আমাদের 3টে প্রশ্নের যথাযথ উত্তর আমরা মহারাজ থেকে পেয়েছি। প্রথম প্রশ্ন ছিল রঞ্জন চক্রবর্তী মহাশয়ের, উনি ভক্তের বোঝা ভগবান সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ তা সেই জিজ্ঞাসা নিবারণ করেছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল প্রদীপ কুমার দত্ত মহাশয়ের, উনি মনের সঙ্গে আকার ও নিরাকারের সম্পর্ক বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ অতি সুন্দরভাবে নিরাকার আর আকারের সঙ্গে যে সম্পর্ক, আর আকারকে ধরেই যে নিরাকারে পৌঁছানো যায়, এই ব্যাপারটা সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। তৃতীয় জিজ্ঞাসা ছিল বৈকুণ্ঠ ধাম, যেটা আজকের শীর্ষক, সেই বৈকুণ্ঠ ধাম সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছেন মহারাজ। আমি আশা করছি তৃতীয় জিজ্ঞাসা করেছিলেন সুকান্ত দাস মহাশয়, ওনারও জিজ্ঞাসা নিবারণ হয়েছে। তো এর সঙ্গে আমি মহারাজকে প্রণাম জানাই, উমেশদাকেও প্রণাম জানাই। আর আজকের উমেশদা আর কিছু বলবে কি তুমি?
হ্যাঁ, একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে কয়েকজনের জিজ্ঞাসা আমরা আজকে নির্ধারিত ছিল কিন্তু সময়াভাবে নেওয়া যায়নি, নিশ্চয়ই আগামীতে মহারাজ তার মীমাংসা করবেন। তারা হলেন অনিন্দিতা দত্ত, প্রিয়া দাস, বাবান সামাদ্দার, রুবি 5136, বি দ্য ক্রিয়েটার, অমিত হাজরা, ইলুমিনেটিং অফিসিয়াল, এই কয়েকজন আপাতত, এবং অন্যরাও জিজ্ঞাসা পাঠাবেন। দর্শকদের পুনরায় শুভেচ্ছা জানাই। আপনারা মহারাজের আলোচনা শুনলেন, মহারাজের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। আগামীতেও এই যে লাইভ অনুষ্ঠান সেটি চলতে থাকবে। মহারাজ কিছুদিন থাকছেন না, 2 তারিখ থেকে প্রায় 10 তারিখ পর্যন্ত তিনি আমাদের হুগলি বলতাগড়ে আমাদের যে মরমিয়া আশ্রম আছেন সেখানে থাকবেন। সেখান থেকে তার নানা অনুষ্ঠান আছে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে, সেইগুলো আমাদের যে ওয়েবসাইটে তার প্রোগ্রাম এবং ফেসবুক পেজে দেয়া আছে, আপনারা একটু দেখবেন। সকলে ভালো থাকবেন। মহারাজকে প্রণাম জানিয়ে, দেবাশিসকে ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠানের ইতি ঘোষণা করছি।